السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم حسن السؤال نصف العلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আমার ফেসবুক পেজে প্রশ্নোত্তরমূলক ইসলাম জানা অজানা উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এই শুভকামনা শুরু করছি আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামটি। দেখতে দেখতে মাহে ও রমাদানের একেবারে বিদায়ের পথে, শেষ দশকের নাজাতের সময়গুলো আমরা পাস করছি। আমরা নিজেদের কাছে যদি প্রশ্ন করি যে আমরা এই রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের যে সওগাত নিয়ে মাহে রমাদান এসেছিল, আমরা আমাদের ঝুড়িতে কতটুকু নিতে পেরেছি, আমরা আমাদের জীবনে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি। আমাদের থেকে মাহে রমাদান বিদায় হয়ে যাচ্ছে। আলবিদা ইয়া রমাদান, আলবিদা ইয়া শাহরার রহমতি ওয়াল মাগফিরাতি ওয়াল গুফরান, আলবিদা ইয়া রমাদান, ইয়া রমাদান। রমজান করিম আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমরা এই রমজান করিমের যে নেয়ামত, এই রমজানুল মুবারকের যে ফজিলত আমরা কতটুকু লাভ করতে পেরেছি, এই রমজানুল করিমের সেই নেয়ামতগুলো আমরা কতটুকু লাভে ধন্য হয়েছি, এটি আজকে আমাদের দেখার বিষয়। আমরা অনেকেই মনে করেছি গত রাতের এবাদত, 27 তারিখের এবাদত মনে হয় শেষ, ও রমাদান মনে হয় বিদায়, তারাবি মনে হয় শেষ হয়ে গেছে। কিন্তু এমনটি নয়। 27 তারিখের পরও যদি 30-এ মাস হয় তাহলে আরও 3 দিন, আর যদি 29-এর মাস হয় তাহলে তো 2 দিন, 28 এবং 29 আরও 2টো তারাবি আমরা পাব। সেই দিক থেকে আমরা বলতে পারি যে 29 তারিখটাও কিন্তু লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে তোমরা রমাদান কারিমের শেষ দশকের বেজোর রাতসমূহে এই লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো। তাহলে আমরা লাইলাতুল কদরের এই বেজোর রাতসমূহে আমরা ইনশাআল্লাহ
আমরা এই বেজোর রাতসমূহের মধ্যে আরেকটি রাত কিন্তু আমাদের সামনে রয়ে গেছে, সেটি হচ্ছে 29-এর রাত। এই রাতটিও আমরা ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেব ইনশাআল্লাহ। দেখি আমরা এই মুহূর্তে কারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আর কিভাবে আমাদের কাছে প্রশ্ন করেছেন, আমরা তাদের প্রশ্নগুলো একটু জেনে নিই। আমাদের কাছে প্রথম প্রশ্ন করেছেন মাজেদুল ইসলাম আহনাফ। হুজুর, আহনাফ অর্থ কি? আহনাফ মানে হানাফি বা হানফিয়া, হানিফের বহুবচন হচ্ছে আহনাফ। আহনাফ বলতে সাধারণত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের অনুসারীদেরকে বলা হয়, এবং তার সাথে যারা ছিল একনিষ্ঠ হিসেবে বিশেষ করে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ আশ-শাইবানী রহমতুল্লাহ আলাই, এদেরকে আহনাফ, এবং যারা হানাফি মাযহাবকে ফলো করে তাদেরকেই মূলত আহনাফ বলা হয়। এমনি হানিফ শব্দটির অর্থ হলো হানিফ সম্প্রদায়, মানে একনিষ্ঠ। ইমাম আজম আবু হানিফা, তাকে আবু হানিফা বলা হয়, তার প্রকৃত নাম হচ্ছে নোমান। তাহলে যারা হানাফি মাযহাবকে ফলো করে তাদেরকে আহনাফ বা হানাফি স্কলার এভাবে বলা হয়ে থাকে। রবিউল ইসলাম বলছেন মাযহাবের দোহাই দিয়ে জাল হাদিস মানা কি জায়েজ? না, মাযহাবের দোহাই দিয়ে জাল হাদিস মানা জায়েজ নাই। আমরা তো জাল হাদিস মানি না। জাল হাদিস পরিত্যাগ করার, দঈফ, হাসান, সহি এই হাদিসগুলো মানার, জাল হাদিসের ফ্যাক্টরিটা আপনারাই আবিষ্কার করেছেন এবং প্রোডাকশন ম্যানেজার আপনারাই। কারণ অনেক সহি হাদিসকেও আপনারা জাল বলেন। লাউকানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, এই হাদিসকে আপনারা তো নির্দ্বিধায় জাল, জাল, মওদু, মারদুদ, অথচ আলবানী সাহেব ওই হাদিসটাকে সহি বলেছেন। পৃথিবীর তাবৎ মুহাদ্দিস এই হাদিসটিকে সহি বলেছেন, অথচ আপনাদের যাদেরকে আপনারা ফলো করেন তাদের মুখে ধোঁয়া তুলে জাল, জাল, এগুলো কিন্তু আপনাদের মুখেই বানায়। কারণ এরা, আমরা এ ধরনের কথা বলতে পারি না। হ্যাঁ, হাদিস সহি, হাদিস দঈফ, হাসান এগুলো হয় রাবিদের কারণে, বর্ণনাকারীর কারণে। মূলত মূল হাদিস টেক্সট বা রাসূলুল্লাহর বাণী সহি দঈফ নয়, বরং এটা যারা বর্ণনা করেন তাদের বিশ্বস্ততার উপর এটি নির্ভর করবে। এটি আমাদের মনে রাখতে হবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন বিশেষ করে শায়েখ আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাইকুম আসসালাম। শায়েখ, আমি আপনাকে এবং ডক্টর শায়েখ কাফিলউদ্দিন সালি সাহেবকে হৃদয় থেকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আপনার প্রতিও আমাদের ভালোবাসা রইল। একজন আলেমে হক্কানি রব্বানি বা আলেম ওলামাদেরকে, শুধু আমাদের কেন, প্রকৃত আলেম যারা, তাদেরকে ভালোবাসা এটা আমাদের দায়িত্ব। আমরা বলি না যে আমরা অনেক কিছু জানি, তা নয়, বরং আল্লাহ পাক রব্বুল যতটুকু জানার সুযোগ করে দিয়েছেন সেই অনুযায়ী আমরা আপনাদের খেদমত করে যাচ্ছি। আল্লাহ চাহে তো ইন আসাবতু ফা মিনাল্লাহ, যদি আমরা সঠিক করে থাকি আমাদের কর্মকাণ্ডে তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে, ওয়াইন আখতাতু ফা মিন্নি ওয়া মিনাশ শাইতান, আর এই কর্মকাণ্ডে যদি আমরা ভুল করে থাকি তাহলে এটি আমাদের নিজের পক্ষ থেকে এবং এটি শয়তানের পক্ষ থেকে। বেলাল আহমেদ তাওহিদ বলেছেন শায়েখ, হিজরা বেহেশতে যাবে কি? হিজরা এটা তো মানুষ এবং এরা তো আদম সন্তান, সুতরাং এদের বেহেশতে যাওয়ার বিষয়টি তো অবশ্যই তারা বেহেশতে যাবে, যেহেতু তাদের জানাজা আছে, তারা ওয়ারিসি সম্পদ পায়, তাদের নামাজ রয়েছে। হ্যাঁ, এখন এদেরকে কি হিসাবে বলা হবে? এদেরকে কি পুরুষ নাকি নারী হিসাবে গণ্য করা হবে? এরা যদি পুরুষদের কাছে বেশি ঘোরাফেরা করে তাহলে বুঝতে হবে এরা পুরুষ, নারীদের কাছে গেলে মনে করতে হবে এটা নারী। সুতরাং হিজরাদের এরা তো তৃতীয় লিঙ্গ হিসেবে এদেরকে বলা হয়, বা কারো কারো কাছে উভয় লিঙ্গও আছে, এমনটি হতে পারে। সুতরাং এদের জানাজার মাসালা রয়েছে, এদের উত্তরাধিকারী মাসালা রয়েছে, সব কিছু যেহেতু এদের রয়েছে, সুতরাং এরা যেহেতু আল্লাহর বান্দা, শুধু জিন এবং ইনসান এদের হিসাব হবে এবং এদের মানুষের জন্য জান্নাত এবং জাহান্নাম আছে। আমাদের কাছে আরো প্রশ্ন করেছেন এমডি ইসমাইল তালুকদার। হুজুর, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন দুনিয়ার যে কোনো এক জায়গায় ঈদ কিংবা রোজার চাঁদ দেখা দিলে তাহলে দুনিয়ার সবাইকে এক হুকুমের নিতে হবে। তাহলে বর্তমান পৃথিবীতে চাঁদ নিয়ে এত ভিন্নতা কেন? এটি ছিল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ওই সময়ের মাসআলা, এবং তিনি সেই সময় কথা বলেছিলেন, ঠিক আছে, কিন্তু পরবর্তী যারা হানাফিগণ তারা কিন্তু এই মাসআলা মানে না। ইমাম জাইলাই রহমতুল্লাহ আলাই সহ মুতাআখিরিন হানাফিয়া যারা, তারা কিন্তু এই মাসআলা মানেন নাই। এবং ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এরকম বেশ কিছু মাসআলা রয়েছে, ফার্সি ভাষায় কেরাত, তারপরে উজরাত আলা তোয়াত, এগুলোকে তিনি বিরোধিতা করতেন।
তো এরকম একটি মাসালা, এবং এটি ছিল জাহিরুর রাওয়ায়েত। সুতরাং জাহিরের রাওয়ায়েত দিয়ে সবসময় তো ফতোয়া হয় না। তার এরকম কিছু মাসালায় আমরা তো তার অনেক মাসআলা মানি না, যেটা আমাদের সমস্ত হানাফি আলেমগণ যেটাকে কখনো কখনো শাইখাইনের বিশেষ করে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই সাহেবাইনের মাসআলা মেনেছেন, ঠিক এই ক্ষেত্রে আমরা সাহেবাইনকে ফলো করি। হানাফি মাযহাব বলতে শুধু ইমাম আজম আবু হানিফা নয়, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ আশ-শাইবানি এবং তার সাথে আরও যে 40 জন বড় বড় ইসলামিক স্কলার ছিলেন, তারাও কিন্তু তার ফতোয়া বোর্ডের সদস্য ছিলেন। সুতরাং ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর দোহাই দিয়ে যারা গোটা বিশ্বে একই দিনে ঈদ করাতে চান, এগুলো আপনাদের এক ধরনের ফেতনা ছাড়া আর কিছুই না। আশা করি আপনারা এই ফেতনা থেকে অনেকটাই ফিরে আসবেন এবং আসতেছেন। তবে এরকম চিন্তা না করে ওয়াত্তাবিউস সাওয়াদ আল আজিম, বড় দলটিকে অনুসরণ করুন। আপনারা যাদের দোহাই দিচ্ছেন, আমাদের দেশের হানাফি যারা আছেন তাদের কয়জন মানে? নিজেরা কয়েকটা বাড়ি মিলে হানাফি পরিচয় দেন, আপনার কয়েকজন মানেন? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো ঈদুল আজহার সময় তিনি তো বলে দিয়েছেন কোরবানির সময়, সেক্ষেত্রে তো আর সৌদি আরবকে অনুসরণ করতে বলেন নাই, সেক্ষেত্রে যার যার এলাকার লোকাল টাইম অনুযায়ী বলেছেন। এটাও তো মানেন না। কোনটা মানেন? সব কিছু আপনার চলে মেড ইন বাংলাদেশ, আর শুধু রোজা রাখার একদিন আগে আর ঈদ করার ব্যাপারে মেড ইন সৌদি আরবিয়া, এগুলো সব সৌদি আরবিয়া মানলে সব সৌদি আরবের মানেন। বাংলাদেশের মেড ইন বাংলাদেশ, কিছু মেড ইন বাংলাদেশ, কিছু মেড ইন চায়না, কিছু মেড ইন পাকিস্তান, কিছু মেড ইন সৌদি আরবিয়া, এরকম কেন করেন আপনারা? এবং এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আপনারা মনে করছেন ঐক্যবদ্ধ হওয়ার জন্য, ঐক্য নয়, বরং আপনারাই ফাত্তান এবং আপনারাই পৃথিবীতে ফেতনা সৃষ্টি করতেছেন, এটাই মনে রাখবেন। আমাদের কাছে আরও বেশ কিছু, তবে হ্যাঁ, এই মাসালাটি যেহেতু মুস্তাহাদ ফি, গবেষণামূলক মাসালা, সারা বাংলাদেশ সহ সবাইকে নিয়ে যদি আপনারা একটি প্ল্যাটফর্মে আসতে পারেন তাহলে ভালো, সমস্যা কি? কিন্তু যেটি 1400 বছর পর্যন্ত হয় নাই, আর সেটা নিয়ে আপনারা এখন চেষ্টা করতেছেন, এটা করতে পারেন, চেষ্টা চলবে, কিন্তু এটি হবে না। লোকাল টাইম অনুযায়ী আমরা আমাদের ঈদ, আমাদের রোজা রাখা এবং রোজা শুরু হওয়া এবং রোজা ক্লোজিং করা, এটি মূলত লোকাল টাইম অনুযায়ী হবে। মোহাম্মদ মুস্তাকিম আলী বলছেন, একজন লোক কয়টি মাযহাব অনুসরণ করতে পারে? একজন লোক একটি মাযহাব, যে কোনো একটি, 4 in 1, যে 1 বলা হয়েছে 4টির মধ্যে যে কোনো একটিকে সে ফলো করবে, একসাথে 4টি মাযহাব নয়। হুজুর বেদাত কি? বেদাত হচ্ছে যেটি কোরআন এবং সুন্নাহর খেলাফ, নতুন উদ্ভাবিত বিষয়, কোরআন এবং সুন্নাহর খেলাফ, এটাকেই বলা হয় শারঈ বেদাত। মান আহদাসা ফি আমরিনা হাযা ফালাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, এটাই হচ্ছে বেদাতের মূলত শারঈ সংজ্ঞা। আর এমনি বেদাতের শাব্দিক অর্থ হলো নতুন উদ্ভাবন করা। তারাবির 4 রাকাত পরে যে দোয়া করা হয় তার বিধান কি? শেষেই তো হয়ে যাচ্ছে তারাবি, এখনো বিধান জানতে পারে নাই। 4 রাকাতের পরে যে দোয়া করা হয়, এটা দোয়া করলে করতে পারেন, না করলে কোনো গুনাহ নেই, করতে পারেন, এটা জায়েজ। আমির কাউসার বলছেন, নিয়ত করতে হবে নাকি পড়তে হবে? একই কথা, নিয়ত করা, পড়া, নিয়ত করতেও হবে, পড়তেও হবে। নিয়ত হচ্ছে কাসদুল কলব, অন্তরের ইচ্ছা, এটা অন্তরে আপনি ইন্টেনশন করেছেন, অন্তরে বাসা থেকে বের হয়েছেন নামাজ পড়ার জন্য অথবা রোজা রাখার জন্য, এবং এটা পড়াটা হবে, নিয়ত তো করতে হবে, আর পড়াটা হচ্ছে মুস্তাহাব, মুস্তাহাসান, এটি উত্তম হবে। হুজুর কবরের উপর মসজিদ তোলা যাবে কিনা? না, কবরের উপর মসজিদ তোলা যাবে না। হুজুর ইসলামিক চ্যানেল দেখা কি জায়েজ হবে? ইসলামিক চ্যানেল দেখা যদি জায়েজ না হয়, কি সিনেমা হল দেখা জায়েজ হবে? অবশ্যই ইসলামিক চ্যানেল তো দেখবেন, সেখানে যদি ইসলামিক কথাবার্তা হয়, কোরআন এবং সুন্নাহর কথা হয়, তাহলে তো দেখবেন। এটা যদি না দেখেন তো আর কি দেখবেন? যদি দেখতে না চান তাহলে খুব ভালো, কিছুই দেখা লাগবে না। আল্লাহ বিল্লাহ করেন, আল্লাহকে ডাকেন, দুনিয়ার কোনো কিছু করার প্রয়োজন নেই, শুধু আল্লাহ নিয়ে ব্যস্ত থাকেন, আল্লাহ রসুল ইবাদত বন্দি করেন, তাহলে তো এটা ভালো হবে। ফানাফিল্লাহ, ফানাফি শাইখ, ফানাফি রসুল, খুবই ভালো। হাম্বলি মাযহাব, মালিকি মাযহাবের অনুসারী কারা? যারা এই মাযহাবকে অনুসরণ করে। ইবনে তাইমিয়া হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ, তিনি তো মালিকি মাযহাবের প্রতিষ্ঠা। বিশেষ করে মদিনা শরীফে অনেকেই মালিকি মাযহাবের অনুসারী আছেন। আমাদের বাংলাদেশে এরকম খুব কম, নাই বললেই চলে। এমডি রমজান আলী আমাদের কাছে, আর পড়তে পারলাম না। আসসালামু আলাইকুম। হুজুর, প্রবাসীদের ফিতরা কি 70 টাকা করে দিলে হবে? প্রবাসীরা ওই দেশের টাকা অনুযায়ী দিলে সবচেয়ে ভালো হয়, তাহলে জনগণ কিছু পেল। হুজুর, রোজা রেখে ডায়াবেটিস চেক করা যাবে? কারণ ডায়াবেটিস চেক করতে ব্লাড দেওয়া লাগে। জি, রোজা রেখে ডায়াবেটিস চেক করতে পারবেন, কোনো আপত্তি নেই। হুজুর, রোজা রেখে আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর আমরা তো লকডাউনে আছি, রুমে বসে কি ঈদের নামাজ পড়া যাবে? হানাফি মাযহাব মতে রুমে বসে ঈদের নামাজ নয়, বরং বড় স্পেসে, কারণ ঈদের যে জুমার যে শর্তগুলো, ঈদেরও ঠিক সেম শর্ত রয়েছে।
সুতরাং আমার মনে হয় রুমে না পড়ে একটু বড় স্পেস দেখে সেখানে বেসমেন্ট হোক বা ছাদে হোক, এইভাবে যদি আপনারা নামাজটি আদায় করেন জুমার নামাজ, তাহলে তো সুন্দর হবে। আর একান্ত যদি কোনো লকডাউনের কারণে পড়তে না পান তাহলে গুনাহগার হবেন না। ইচ্ছে করলে বাসায় সালাতুদ দুহা চাষতে নামাজ পড়তে পারেন, নফল নামাজ পড়তে পারেন, কোনো বাধা নেই। হুজুর সারসিনা দরবার আর পড়তে পারলাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ কি দুনিয়ায় আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারবে? দুনিয়ায় আল্লাহর দিদার লাভ করতে পারবে না। লা তুদরিকুহুল আবসার ওয়ালা ইউদরিকুহু, আল্লাহকে ইদরাক করার ক্ষমতা পৃথিবীর কারো নেই। সুতরাং লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নেই। হ্যাঁ, আল্লাহকে স্বপ্নে দেখা যাবে, এ ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বপ্নে দেখা যাবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন মোহাম্মদ আইনান যে হুজুর মসজিদে 2-3 মিনিটের রাস্তা, কিন্তু করোনা ভয়ে মসজিদে না গিয়ে বাড়ির উঠানে ঈদের নামাজ জামাত আয়োজন করলে হবে কি? না, এমনটি করবেন না। মসজিদ পাশে আছে, মসজিদে ঈদের নামাজ পড়বেন, উঠানে কেন করবেন? তবে যদি অনেক মুসল্লি হয় যে ওখানে মসজিদে ধরে না, তাহলে উঠানে আলাদা জামাত করতে পারবেন। তবে এমনটি না করাটাই উত্তম হবে। এতে এক ধরনের ফেতনা সৃষ্টি হওয়ার খুবই সমূহ সম্ভাবনা রয়েছে। আমার মনে হয় ফেতনা সৃষ্টি করা না করাই উচিত হবে। হযরত আলী আর পড়তে পারলাম না হুজুর। আমাদের কাছে প্রশ্ন করেছেন মিলাদ শরীফের জন্য 500 টাকা উঠলো, মসজিদের একজন খাদেম 200 টাকা দিয়ে পড়তে পারি নাই আমরা, মহিলারা কি ঈদগাহে যেতে পারবে? না, মহিলাদের জন্য ঈদগাহে সহ 5 ওয়াক্ত নামাজে যাওয়া এটি উলামায়ে কেরাম মাকরুহে তাহরিমি বলেছেন। তারা ঘরে বসে নফল নামাজ পড়তে চাইলে পারবে, না হলে মহিলাদের জন্য কোনো ঈদের নামাজ নেই। শায়েখ মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের পূর্বে মদ পান করেছিলেন কিনা স্পষ্ট করে উত্তর আশা রাখি। হাদিসের মধ্যে আসছে যে তিনি মদ পান করেছিলেন, সে সময় মদ খাওয়া জায়েজ ছিল। অনেকগুলো বর্ণনা রয়েছে এই ব্যাপারে। তবে তার ব্যাপারে এমন বলা যাবে না যে তিনি সেখানে মদ পান করার পরে তিনি নামাজের মধ্যে তিনি মাতাল হয়ে গেছেন। মাতাল হওয়ার যে বিষয়টা আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাপারে বলা হয়েছে। তবে সাহাবায়ে কেরামদের সর্বোচ্চ সম্মান রেখেই কথা বলা দরকার। সাহাবায়ে কেরামদের ব্যাপারে এমন কোনো কমেন্ট করা ঠিক হবে না যেটি আমাদের ইমানের মধ্যে খলল সৃষ্টি করবে। যেহেতু হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা হচ্ছে ঈমান, দ্বীন এবং ইহসান। ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন, তাদেরকে ঘৃণা করা এটা কুফরি, কখনো কখনো সীমালঙ্ঘন এবং মুনাফিকি। সাহাবায়ে কেরামের ব্যাপারে ওয়ালা তাকুলু লাহুম ইল্লা বিল খায়র, তাদের ব্যাপারে ভালো ছাড়া মন্দ কিছু কমেন্ট করা যাবে না। আমাদের কাছে প্রশ্ন করেছেন হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে আমি সবসময় লুঙ্গি পরে নামাজ আদায় করি, নামাজের মাঝে লুঙ্গিটা খুলে যায় এবং তা আমি ঠিক করে পড়লে এতে কি নামাজ ভঙ্গ হবে? আমি সবসময় লুঙ্গি পরে নামাজ আদায় করি। লুঙ্গি পরে নামাজ আদায় করলে তো ভালো, খুব সুন্দর, নবীজির সুন্নত। আর কি বললেন আপনি? আর বাকিটা আমাদের পড়তে পারলাম না। আমাদের কাছে প্রশ্ন করেছেন হুজুর আসরের নামাজের পর কি কোনো নামাজ আদায় করা যায় না? জি, অবশ্যই যাবে। কাজা নামাজ পড়তে পারবেন, ওই দিনের আসরের নামাজ পড়তে পারবেন। যদি কারো কাজা থাকে তাহলে সেটি পড়তে পারবেন, কোনো আপত্তি নেই। তবে আসরের পর নফল নামাজ পড়া যাবে না। এছাড়া নফল ইবাদত বন্দেগী করা যাবে, কোরআন তেলাওয়াত সহ অন্যান্য। প্রতিদিনের ওজিফা 33 আয়াতের দলিল কোথায় পেতে পারি? কোরআন কারীমের তেলাওয়াত করবেন, এতে আবার দলিলের কি প্রয়োজন? কোরআন কারীম তেলাওয়াত যে কোনো সময় করতে পারবেন, আপনি প্রতিদিন পড়েন, আউলিয়া কেরাম এমনটি করেছেন। এছাড়াও হাদিসের মধ্যে এরকম বর্ণনাগুলো আছে 33 আয়াত দ্বারা বিশেষ করে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়া যায়। সূরাতুল বাকারার কথা বলা হয়েছে, তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরে দুষ্ট জিনেরা বাস করতে পারে না। সহিহ বুখারীতেও বর্ণনা আসছে, মুসলিম শরীফে বর্ণনা আসছে। তো সূরা 33 আয়াত সূরা বাকারা থেকেও অধিকাংশ নেওয়া হয়েছে। সুতরাং এই 33 আয়াত পড়লে এটার দলিল কি? কোরআন শরীফ পড়বে, আবার দলিল কিসের? হুজুর প্রবাসে থেকে ফোনে বিয়ে করলে কি হবে? যদি দুই পক্ষের ওলি ঠিক থাকে আর ইমোর মাধ্যমে সব যদি দেখা যায়, সব কিছু ঠিক থাকে, তাহলে করা যাবে। তবে এই ধরনের না করাটাই উত্তম হবে। হুজুর মাযহাব মানা কি ফরজ? হ্যাঁ, যারা কোরআন হাদিস পড়তে পারে না, মাসলা মাসাইল জানে না, তাদের জন্য মাযহাব মানা আবশ্যক। মাযহাব মানতে হবে। আর যারা বড় মুস্তাহিদ গবেষক, কোরআন হাদিস থেকে মাসআলা বের করতে পারেন, তাদের কিসের মাযহাব দরকার কি তাদের? তবে তারা যদি ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলের মতো এইরকম বড় বড় পণ্ডিত হন, তাহলে তাদের মাযহাব মানার দরকার নেই। নিজেরা বড় বড় মুস্তাহিদ হবেন, সমস্যা কি? যদি কেউ ফরজ নামাজে সূরা ইখলাস এবং দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়ে, তাহলে কি নামাজ মাকরুহ হবে? প্রথম রাকাতে সূরা ইখলাস, মাঝখানে একটা সূরা বাদ পড়লো, তাহলে এটি মাকরুহ হবে। মহিলার কি ঈদগাহে যেতে পারবে?
না, মহিলার ঈদগাহে যেতে পারবে না, মহিলাদের জন্য ঈদের নামাজ নেই। হুজুর এনজিওতে চাকরি করে যে বেতন পাওয়া যায় এটা কি হালাল? তার নিজের পক্ষ থেকে এটি হালাল, তবে এনজিওতে যেহেতু সুদের কারবার হয়, ঘুষের কারবার হয়, সুতরাং এই ধরনের এনজিওতে চাকরি করা ঠিক হবে না। সারসিনা দরবার শিরক বেদাতের বিরুদ্ধে কোনো কথা বলে না, কারণ কি? সারসিনা দরবার যদি শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলে না, তো কারা বলে? আমি আপনাদের লিস্টটা একটু দেখতে চাই, কারা কথা বলে। সারসিনা দরবার সবসময় শিরক এবং বেদাতের ব্যাপারে সোচ্চার। সারসিনা দরবারে বাংলাদেশে যত আলেম শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলে, আর অন্য কোনো দরবারের এমন আলেম এত কথা বলে না, বরং অন্যান্য দরবারগুলো আমাদেরকে ভাড়া করে নিয়ে তাদের এই কথাগুলো বলানো হয়। সারসিনা দরবারের আলেম দিয়েই বাংলাদেশের অধিকাংশ ওয়াজ মাহফিলগুলো চলে। একটু ভালো করে চিন্তা করে তারপর কমেন্ট করবেন। হুজুর আমরা এখন কি করব? এখানে ঈদের নামাজ হবে না, দুবাই লকডাউন। আপনারা বাসায় বসে নফল নামাজ পড়েন, সলাতুদ দুহা, চাশতের নামাজ 4 রাকাত পড়েন, ঈদের নামাজ পড়ার প্রয়োজন হবে না। আর যদি বড় স্পেস পান তাহলে সেখানে ঈদের নামাজটা পড়বেন, যেহেতু ঈদের নামাজ হচ্ছে এটি ওয়াজিব নামাজ হানাফি মাযহাব মতে। জুমার যে শর্ত, ঈদেরও একই শর্ত, সুতরাং ঈদের নামাজ ঘরে পড়ার জন্য আমরা আপনাদেরকে সাজেস্ট করছি না। খুতবা ছাড়াও যদি বড় স্পেসে পড়েন তবুও হয়ে যাবে, যেহেতু ঈদের নামাজের খুতবাটি হচ্ছে এটি সুন্নাহ। আরেকজন বলছেন হাসানুর রহমান, কি নাম এক বলছেন, এই নামটা শুনেছি হয়তো বা 2 একবার, তার সম্পর্কে জানতে চাই না। আমি তার সম্পর্কে তেমন কিছুই জানি না, কথার কি আমি কিভাবে বলবো তার সম্পর্কে? এরকম এক একজনের নাম বলেই যদি আপনারা বলেন অমুক সম্পর্কে বলেন, আমি কেমনে জানবো তার সম্পর্কে? আমি তো তার নাম, তাকে কখনো দেখি নাই, শুনি নাই, বুঝি নাই, কিভাবে তার সম্পর্কে আমি মন্তব্য করি? এটা কি কোনো প্রশ্ন হলো? প্রশ্নটাও করার তো একটা আদব রয়েছে, সুন্দর সুন্দর প্রশ্ন করা, যেটা মানুষ জানলে আপনার উপকার হবে, সবার উপকার। অমুকে একটা নাম বলে দিলেন যে অমুকের ব্যাপারে আপনার কি আকীদা, অমুকের তো চিনিও না, জানিও না, বুঝিও না, কেমনে আমি বলবো? একজন প্রশ্ন করেছেন হুজুর আপনার ছবি দেখা যায় না, কথা যদি শোনা যায় হয়তো আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম, আমরা তো ক্লিয়ার দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বুঝতে পারতেছি। আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম, আপনি নেটওয়ার্কটা ঠিক করেন তাহলে দেখতে পারেন। পাঞ্জেগানা ঈদের নামাজে ঈদের পাঞ্জেগানা মসজিদে কি ঈদের নামাজ পড়া যাবে? জি, পাঞ্জেগানা মসজিদে ঈদের নামাজ পড়তে পারবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেছেন না কি দিদার পেলেন? স্বপ্নে দেখেছেন, 100 বার তিনি আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেছেন, সুতরাং তার রহমত, তার কুদরত, স্বপ্নে আল্লাহকে দেখা যাবে, কোনো আপত্তি নেই। আমাদের কাছে প্রশ্ন করেছেন এমডি নাজিম, আটরশি কি হক্কানি পীঠ? এটা আপনি দেখে নেন, সেখানে গিয়ে যান, গিয়ে দেখেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের যদি আকীদা ঠিক থাকে, কোরআন সুন্নাহ মোতাবেক যদি চলে কোনো দরবার, তাহলে সেই দরবারটি হক্কানি দরবার। আর যদি না চলে তাহলে তো এটা হক্কানি দরবার নয়। সেখানে যদি শিরক হয়, বেদাত হয়, তাহলে সেটি হক্কানি দরবার হবে কেমনে? আর সেখানে যদি সব ঠিক থাকে, কোরআন সুন্নাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা মতো যদি চলে, শরিয়াত এবং তরিকত মোতাবেক যদি চলে, তাহলে হক্কানি দরবার। বাজারে যখন বেগুন কিনতে যান, বেগুনের মধ্যে পচা না ভালো এটা তো ভালো করে দেখে নেন, কোনটা হাইব্রিড তালাপিয়া মাছ আর কোনটা দেশি তালাপিয়া, কোনটা হাইব্রিড আপনার রুই মাছ আর কোনটা দেশি, এগুলো তো ভালো করে চিনেন। আর এটা চিনতে পারেন না কোন আলেম হক্কানি, কোন আলেম হক্কানি না, কোন দরবার হক্কানি, কোন দরবার হক্কানি না, আমি বলেই বা কি হবে, আর আরেকজন বলেই বা কি হবে? আপনি দেখে শুনে নেন, ভালো করে বুঝে নেন। যেখানে না কিনতে যান, দেখে নেন, বুঝে নেন, শুনে নেন, এক দামে কিনুন, এগুলো তো ভালো করে বুঝেন। তাহলে আলেমদেরকেও ভালো করে চিনবেন, দরবারগুলোকেও ভালো করে চিনবেন। হুজুর বয়স্ক এবং কর্মজীবীদের জন্য নৈশ মাদ্রাসা সম্পর্কে কিছু বলুন। খুব ভালো কথা রেজাউল ইসলাম মল্লিক বলেছেন, বয়স্ক কর্মজীবীদের জন্য নৈশ মাদ্রাসা প্রয়োজন। আসলে সারসিনা দরবার এরকম আছে, রাতের বেলায় মাগরিবি নামাজের পর সাপ্তাহিক তাদেরকে এরকম এলাকার বয়স্ক মুরব্বী যারা আছেন তাদেরকে তালিম দেওয়া হয়, তরিকতের তালিম দেওয়া হয়, বিভিন্ন সূরা কেরাত শিক্ষা করা হয়, বিভিন্ন মাসলা মাসাইল শিক্ষা করা হয়। সুতরাং এগুলো আমাদের করা দরকার, এগুলো থেকে আমরা অনেক পিছনে। হুজুর একলা নামাজ আদায় করলে কি একামত দিতে হবে? এই প্রথম দিন থেকেই শুরু করছি, একলা নামাজ পড়লে একামত দিতে হবে। তারপরও এই প্রশ্নটি আপনারা করে যাচ্ছেন। আমাদের কাছে প্রশ্ন করেছেন মহিলারা ঈদগাহে যেতে বাধ্য, যেতেই হবে, এদিকে এই হাদিস সম্পর্কে কিছু বলুন। আব্দুর রাজ্জাক ইউসুফ বলেন, বলতে পারেন, উনি তো এরকম কত কথাই বলেন, কিন্তু কয়টা কথা টিকে, এটাই হলো কথার বিষয়। হানাফি স্কলারগণ তারা বলে দিয়েছেন যে না, মহিলাদের জন্য এই ফেতনার যুগে মহিলাদের জন্য সেখানে যাওয়ার কোনো প্রশ্ন না। আবার প্রশ্ন করেছেন মোহাম্মদ সালাহউদ্দিন হাসানুর রহমান, কি নামটা আমি আরেকটু দেখতে চাই, পারলাম না। হাসানুর রহমান কি নকশবন্দি নাকি? কত নকশবন্দি, কত কিছু আছে, আমি তো কতজনকে চিনি।
আমি তার সম্পর্কে জানি না তেমন, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। আমাদের কাছে আরও প্রশ্ন করেছেন, আওয়াবিন নামাজ নাকি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। আওয়াবিন নামাজ এটা হাসান পর্যায়ের হাদিস রয়েছে, সহিহ হাদিস কেন লাগবে? এটাও তো আরেক ধরনের গোমরাহি। কোনো আমলের ক্ষেত্রে খালি সহিহ হাদিস খোঁজেন, তাই হাদিসটা যে সহি লাগবে এটার জন্য একটা সহিহ হাদিস দেখান দেখি, বা আল্লাহ নবী বলে দিয়েছেন যে এই হাদিসটি সহি, এরকম একটা হাদিস আপনারা দেখান। আওয়াবিন নামাজ তো হাসান পর্যায়ের হাদিস দ্বারা, এবং এত বেশি, প্রায় 40 থেকে 50টি হাদিস রয়েছে। মানসাল্লাহ বাদাল মাগরিবে সেত্তা রাকাআতিন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে, ওদিন নালা হুসেন তা আশারা সানা, তার আমল নামে 12 বছর নফল ইবাদতের সব লিখে দেওয়া হবে। এটি হাসান পর্যায়ের হাদিস। আরও একটা না, 40 অধিক হাদিস রয়েছে। ব্যাংকে চাকরি করা কি জায়েজ? ব্যাংকে যদি ঠিক থাকে আপনার পক্ষ থেকে, আর যদি সুদি কারবার না হয় তাহলে তো জায়েজ আছে। ইসলামী ব্যাংক যদি হয়, সেখানে শরিয়া বোর্ড থাকে, তাহলে জায়েজ আছে। এছাড়া সুদি ব্যাংকে চাকরি করা ঠিক হবে না, দ্রুত চেঞ্জ করতে হবে। ওই জন্য নফল নামাজ না পড়লে গুনাহ হবে। এমনি তো নফল তো অতিরিক্ত, পড়লে সব, না পড়লে কোনো গুনাহ নেই। সেজদায় তেলাওয়াতে সেজদার রহস্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছেন, সেজদা দিতে হবে, এবং আল্লাহ পাকের কোনো নাজ নিয়ামতের কথা বলেছেন, এবং এটা পেয়ে সেজদার কথা বলেছেন, এই জন্য আমরা সেজদা দিই। আল্লাহর কাছে সরাসরি চাওয়া যাবে? জি, আল্লাহর কাছে সরাসরি চাওয়া যাবে। যা ইস্তাআন তাফাস্তাইন বিল্লাহ ওয়া যা সাআল তাফাস আলিল্লাহ, আপনি চাইতে আল্লাহর কাছে চান। হুজুর রোজা রেখে রক্ত দেওয়া যাবে? রক্ত দেওয়া যাবে, তবে না দেওয়া উত্তম হবে। ইফতার গ্রহণের পরে আপনি রক্ত দিলেই সবচেয়ে ভালো হবে। রাসূল আকরাম এই ব্যাপারে হাদিস রয়েছে সহিহ বুখারী, ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাইম, আল্লাহ নবী রোজা রাখা অবস্থায় তিনি শিঙ্গা লাগিয়েছিলেন, সুতরাং রক্ত দিতে পারবেন। হাম্বলি মাযহাবের অনুসারী কারা? একটু পর আগেই তো বলে দিলাম হাম্বলি মাযহাবের অনুসারী কারা। যারা ইমাম আহমদ বিন হাম্বলকে অনুসরণ করে তারাই হাম্বলি মাযহাবের অনুসারী। এখন আমি কি নাম বলে দিব, অমুকে হাম্বলি? কত আলেম ওলামা, কত লক্ষ লক্ষ মানুষ রয়েছে, কত কোটি মানুষ আছে হাম্বলি মাযহাবের। সৌদি আরবের সবাই প্রায় হাম্বলি মাযহাবের অনুসারী। ঈদের নামাজে কয় তাকবীরে দেব? ঈদের নামাজ 6 তাকবীরে দিবেন। 6 তাকবীরে, 6টি তাকবীর। প্রথম রাকাতে অতিরিক্ত 3টি তাকবীর, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত রুকুতে যাওয়ার আগে 3টি তাকবীর। শাইখের কাছে জানতে চাই কিন্তু পড়তে পারলাম না। ওদের আমরা হিন্দু মুসলমান একসাথে কাজ করি, কিন্তু ওদের পূজার সময় আমাদেরকে কিছু খাবার এনে দেয়, এগুলো কি আমাদের জন্য খাওয়া যাবে? এগুলো যদি মাজবুহা গায়রে মাজবুহা হয়, যেটা জবে করা হয় না এমন কোনো খাবার, স্বাভাবিক খাবার, এটা যদি হালাল হয় তাহলে খেতে পারবেন, আর হালাল না হলে এটি খাওয়া যাবে না। আর যদি জবে করে, যেমন গরুর গোস্ত, মুরগির গোস্ত, এই জাতীয় কিছু দেয়, তাহলে ওরা তো জবে করার সময় বিসমিল্লাহ পড়ে না, আল্লাহর নাম নিয়ে জবে করে না, ওটা খাওয়া যাবে না। এছাড়াও এই ধরনের বিধর্মীদের খাওয়া, প্রতিদিন খাওয়া বা হ্যাবিট করে নেওয়া, এটি ওলামায়ে কেরাম মাকরুহ বলেছেন। আমাদের কাছে প্রশ্ন করেছেন, সাহারির পরে আজানের আগে সহবাস করলে কাফারা দিতে হবে? অবশ্যই কাফারা দিতে হবে। আমাদের কাছে আরও প্রশ্ন করেছেন, হুজুর চেয়ারে বসে কোরআন শরীফ তেলাওয়াতের সময় জুতা পায়ে থাকলে কি সমস্যা? চেয়ারে বসে কোরআন শরীফ তেলাওয়াতের সময় জুতা পায়ে থাকলেও কোরআন তেলাওয়াতের আদব নয়। কোরআন তেলাওয়াতের আদব হলো অত্যন্ত বিনয়ের সাথে উজু করে, নবীর প্রতি দরুদ সালাম পড়ে, ক্যাবলামুখী হয়ে একটি উঁচু জায়গায় কোরআনুল কারীম রেখে তারপর আদবের সাথে পড়া, এটাই হচ্ছে কোরআন কারীম তেলাওয়াতের আদব। হুজুর বাতিল আকীদার লোককে কি বন্ধু বানানো যাবে? না, কখনো বাতিল আকীদার লোককে বন্ধু বানানো যাবে না। পীরের কাছে বায়াত হওয়া লাগবে কিনা? হক্কানি পীরের হাতে আত্মশুদ্ধির জন্য বায়াত হওয়া এটি আবশ্যক, আর যার আত্মশুদ্ধি হয়ে গেছে তার বায়াত লাগবে না। হুজুর রোজা রেখে রক্ত দেওয়া যাবে? একটু আগেই বলছি, রোজা রেখে রক্ত দেওয়া যাবে। আমাদের কাছে আরও অনেক প্রশ্ন আছে। হুজুর লতিফা সমনী আলোচনা করলে বাধিত হব। গতকালকে লতিফা সম্পর্কে আলোচনা আমরা করেছি, গতকালকে লাইভটি দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমাদের কাছে প্রশ্ন করেছেন, মা বাবার মৃত্যুর গোসল কি ছেলে দিতে পারবে? জি, প্রয়োজন হলে ছেলে দিতে পারবে। হুজুর নামাজে একে আয়াত 2বার পড়লে সাহস সিজদা দিতে হবে কি? একে আয়াত যদি 2বার পড়েন তাহলে সাহস সিজদা দিতে হবে না। কেউ কেউ অবশ্য দেওয়ার কথা বলেছেন, তবে বিশুদ্ধ কথা হচ্ছে দিতে হবে না। এছাড়াও আরও আপনি আর একটু কিতাবাদি দেখে পড়ে নিন। জিপিএফ এর টাকা কি সুদ? জিপিএফ এর টাকা যদি সুদি কারবার থাকে এর সাথে, তাহলে সুদ হবে। আর যদি লিগালি, এটি যদি প্রপারলি ইসলামী ব্যাংকের মাধ্যমে, শরিয়া বোর্ডের মাধ্যমে এটাকে যদি ইউটিলাইজ করা হয়, ব্যবহার করা হয়, তাহলে এটি সুদ হবে না। হুজুর সারসিনা দরবার নাকি ওয়াজের মধ্যে দাদা হুজুর বা বাবা হুজুরের কাহিনী বেশি বলে, অন্য ওয়াজ কম করে। সারসিনা দরবারের ওয়াজগুলো দেখেন, ওটা বিষয়ভিত্তিক ওয়াজ হয়। দেখেন না, আমরা কয়দিন
আমাদের ওয়াজগুলো দেখেন, কয়দিন আমরা দাদা হুজুরের ওয়াজ করছি, কয়দিন বাবা হুজুরের ওয়াজ করছি। এই যে একটা মিথ্যা তহমত দেওয়া হলো। হ্যাঁ, তবে আউলিয়া কেরামের কারামত তো বলতে হবে। ওয়া আলামু আন্না কারামাতিল আউলিয়া হাক্কুন, আউলিয়া কেরামের কারামত তো সত্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে কারামত বর্ণনা করেছেন। অলিয়া উলিয়াদের কারামত বর্ণনা করবো না? বাবুল কারামাত নামে মেশকাতে একটা আলাদা বাবেই রয়েছে, পরিচ্ছেদে রয়েছে। সুতরাং কারামত বললে তো দোষের কিছু নয়, এখান থেকে তো অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সুবে সাদিকের পূর্বে কেউ মারা গেলে কি ফেতরা দেওয়া লাগবে? না, সুবে সাদিকের পূর্বে কেউ মারা গেলে তার ফেতরা দেওয়া লাগবে না। বাসা বাড়িতে কি ঈদের নামাজ পড়া যাবে? বাসা বাড়িতে ঈদের নামাজ নয়, বরং বড় স্পেসে ঈদের নামাজ পড়তে হবে, যেখানে এজনে আম আছে, এমন জায়গায় আমরা ঈদের নামাজ আদায় করব। কেউ কেউ বলেন থাকেন যে সকল মানুষের ললাটে দুটো কালো দাগের চিহ্ন থাকবে তারা মুনাফিক। এই কথা কতটুকু সত্য? সত্যি কি তারা মুনাফিক? না, এই ধরনের কথা সত্য নয়। মুনাফিক তার চিহ্নের মাধ্যমে হবে এমনটি নয়। যে নামাজের স্থানের সামনে যদি কেউ ঘুমে থাকে তাহলে কি নামাজ পড়া যাবে? মাঝখানে যদি ঘুমেই থাকে, না, তাহলে সামনে কিছু হায়েল কোনো কিছু দেন, দিয়ে সামনে কিছু দিয়ে তারপর নামাজ পড়ুন। প্রিয় সাহেব জানতে চাই, কি জানতে চান? যে আজান এতগুলো প্রশ্ন উনি প্রশ্ন করেছেন 16টা প্রশ্নের উত্তর কি একটা লাইভে দেওয়া যায়? হুজুর আজান কি কেবলার দিকে ছাড়া অন্যদিকে ফিরে দেওয়া জায়েজ কি না? না, জায়েজ নাই। আজান দিতে হবে কেবলার দিকে। নামাজে কেউ যদি তাশাহুদ পরে ভুলক্রমে সালাম ফিরায়, তাশাহুদ পরে ভুলক্রমে সালাম ফিরায় এবং সালাম ফিরানোর পর মনে পড়ে, তাহলে তার নামাজ কি হয়ে যাবে নাকি আবার পড়তে হবে? নামাজ যদি শুধু তাশাহুদ পরে ভুলক্রমে সালাম ফিরায়, তাশাহুদ যদি হয়ে যায়, তাশাহুদ তো ওয়াজিব ছিল, তাহলে আর নামাজ হয়ে যাবে তার। ইমাম সাহেবের ইমামতির সময় যদি উজু ভেঙে যায়, তাহলে কিসে কি করবে? আরেকজনকে নায়েব বানায় দিবে। নায়েব বানায় দেওয়ার পরে পরবর্তীতে তিনি উজু করে আসবেন। এই 3টি প্রশ্নের উত্তর দিলাম, আর একসাথে 16টা প্রশ্ন করেছেন। 16টা প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আরও তো বহু মানুষ প্রশ্ন করে, হুজুর সঠিক পীর চেনার উপায় কি? যার মধ্যে শরিয়াত আছে এবং তরিকত আছে, এই দুটো থাকলেই বুঝতে হবে এই লোকটি সঠিক পীর। এটা ইমাম মালিক বলছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে শরীয়ত অর্জন করলো, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, ইলমে মারিফত শিখলো না, ওই লোকটা ফাসেক। আর যে মারিফত শিখলো, শরীয়ত শিখলো না, ওই লোকটা হচ্ছে জিন্দিক। আর যে শরীয়ত এবং মারিফত উভয়টাই সমন্বয় করলো, ওই লোকটি হচ্ছে হক্কানি। ঈদুল ফিতরের চাঁদ দেখার পূর্বে কি ফিতরা আদায় করা যাবে? জি, চাঁদ দেখার পূর্বে ফিতরা আদায় করলে আদায় হয়ে যাবে। জাকাতের টাকা গরিবদেরকে জাকাতের টাকা বলে কি দেওয়া যাবে? এক্ষেত্রে বলে দিলে ভালো হবে না না বলে? না বলাই ভালো হবে। মনে মনে আপনি নিয়ত করবেন যে আমি জাকাতের টাকা দিচ্ছি, এতে বলে দেওয়ার প্রয়োজন হবে না। দিন দিন মানুষের আয়ু বৃদ্ধি কি কিয়ামতের আলামত? জি, এটি একটি কিয়ামতের আলামত। হুজুর ইউটিউবারদের আয়কৃত টাকা কি বৈধ? অবশ্যই তারা যদি টিকটক না বানায় এবং যদি লিগ্যাল মানুষের কাছে প্রচার করে, তাহলে ইউটিউবারদের এই আয়কৃত টাকাটা এটা বৈধ। হাফেজা মেয়ে বিয়ে করতে চায়, আমি কিন্তু হাফেজ নই। ভালো খুঁজেন, খুঁজলেই তো বিয়ে করতে পারবেন। আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় কারো কোরআন খতম করা হলে মসজিদের ইমামকে খতমে কোরআনের জন্য টাকা দেয়। এটা কতটুকু শরীয়ত সম্মত? এটা দিতে পারে যে আমি কোরআন কারীম খতম করেছি, একজন হুজুর আমার দোয়া করে দিবেন, বকশিস করে দিবেন। হুজুরকে হাদিয়া দিল, এটা কোরআনের বিনিময় না কিছু না। উনি পড়ছেন, হুজুর একটু বকশিস করে দিবেন, হুজুরকে একটু হাদিয়া দিল। হাদিয়া দিলে তো মহব্বত বাড়ে। তাহা দাও তাহাব, হাদিয়া দিলে মহব্বত বাড়বে, দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হুজুর রোজা অবস্থায় মুখ ভরে বমি হলে রোজা হবে? রোজা অবস্থায় মুখ ভরে বমি হলে, অনিচ্ছাকৃত যদি মুখ ভরে বমি হয়, রোজার কোনো ক্ষতি হবে না। ইচ্ছাকৃত হলে সেখানে রোজা ভেঙে যাবে। হুজুর বাতিল আকিদার লোক যদি সে চাচা ভাই হয়, তার সাথে কি সম্পর্ক রাখা যাবে? এমনি আত্মীয়তার সম্পর্ক রাখবেন, কিন্তু দিনই সম্পর্ক তার থাকবে না। তাহাজ্জুদ নামাজে কি ঘুম শর্ত? তাহাজ্জুদ নামাজ ঘুম থেকে উঠে পড়লেই উত্তম হবে। হুজুর কাউকে কাফের ফতোয়া দিলে সে কাফের না হলে আপনার দিকে এটা ফিরে আসবে, এটাই তো কথা। হুজুর হজরত ওয়াইস কুরনি সাহাবী নাকি তাবেঈ ছিলেন? তিনি বিখ্যাত একজন তাবেঈ ছিলেন। আমাদের কাছে প্রশ্ন করছে, হুজুর সেজদার সময় বাংলা দোয়া পড়া যাবে কি? না, সেজদার সময় বাংলায় দোয়া পড়া যাবে না। ফরজ গোসল করার নিয়ম কি? ফরজ গোসল করার নিয়ম তো সমস্ত সম্পূর্ণ শরীরটা আপনাকে পানি পৌঁছায় দিতে হবে। সেখানে ফরজ গোসলের জন্য আপনাকে গড়গড়ার সাথে কুলি করতে হবে। গোসলের যে নিয়মগুলো রয়েছে এগুলো কেতাবে দেখে নিন। এগুলো কি আর এখানে গোসল করে দেখানো সম্ভব? ফরজগুলো যেন, সুন্নতগুলো সবগুলো যেন এগুলো যেন আদায় হয়ে, বিষয়গুলো খেয়াল করবেন। আজহারী সাহেবের বিতর্কিত কথার কারণে কি সে কুফরি করেছেন? সে যদি কোনো কুফরিমূলক বক্তব্য করে, ফাকাত ফালা ফেলাল কুফরি, সে কুফরি কাজ করেছে। এখন কুফরিমূলক কোনো বক্তব্য দিয়েছে কিনা এটা হলো দেখার বিষয়। এটা আজহারী কেন, যে কেউ যদি কুফরিমূলক বক্তব্য দেয়, তাহলে সে ফাকাত ফালাল ফেলাল কুফরি, সে আবার ইমান আনবে, তওবা পড়বে, তওবা করে সে ইমান আনয়ন করবে, তবে সে ইমানদার হয়ে যাবে।
নামাজের আস্তিনের নিচে হাত রাখা কি আবশ্যক? নামাজের আস্তিন পকেটের নিচে হাত রাখবেন কেন? হাত রাখবেন আপনি? হুজুর, কোরআনের 14টি সেজদা কি খতম শেষ করে একসাথে দেওয়া যাবে? না, একসাথে নয়, বরং যখনই সেজদার হাত পড়বেন তখনই সাথে সাথে দেওয়াই উত্তম, তবে পরে দিলে জায়েজ আছে। হুজুর, আল্লাহ রসুল আরশে আজিমে আর পড়তে পারলাম না, জিকির করা কি ফরজ? দলিল সহ বলুন। জি, জিকির করা ফরজ। ফাইজা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জিকির করা তো ফরজ। ফিতরা কি সবাই দিতে হবে? সৎটা সবার উপর ওয়াজিব নয়, তবে যার উপর নেশাব পরিমাণ অর্থ রয়েছে ঈদুল ফিতরের দিন তার উপর ওয়াজিব হবে। বাকি সবাই যদি দেয় তাহলে এটা উত্তম হবে, কারণ রোজার ত্রুটি বিচ্যুতিগুলো আল্লাহ রিকভারি করবেন। হুজুর, হিন্দুদের সাথে কি ইফতার করা যাবে? বহুবার আমরা বলেছি হিন্দুদের সাথে ইফতার করা যাবে। আমাদের কাছে আরও বেশ প্রশ্ন রয়েছেন। টিকটিকি মারা সম্পর্কে ইসলামের বিধান কি? টিকটিকি মারা যাবে, টিকটিকি মারলে এটা সোয়াব হবে। তাফসির রুহুল মানির লেখক ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাই, তিনি তাফসির রুহুল মানির লেখক হচ্ছে শিহাবুদ্দিন মোহাম্মদ মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাই, আর রুহুল বয়ানের লেখক হচ্ছে ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাই। আমি ইনবক্সে একটা প্রশ্ন করেছি, প্লিজ দয়া করে উত্তর দেবেন। কই, আমি তো প্রশ্ন পাইলাম না, প্রশ্নটা দেন। আমাদের কাছে প্রশ্ন করেছেন, নবীজি কি জাতি নূরের জ্যোতি বলা যাবে? জাতি নূরের জ্যোতি, এই ধরনের আকীদা কি আবার? জাতি মানে হলো মূল, জাত মানে সত্তা, মূল, মূল নূর। আল্লাহ যেটা সৃষ্টি করেছেন এটা তো মূল নূরেই, আর এটার জ্যোতি, এটার জ্যোতি, জ্যোতি কি? জ্যোতি মানে আলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী, এই ধরনের পরিভাষা আমরা কখনো শুনি নাই, এগুলো মানুষ বলে থাকে, এগুলো জাতি নূরের জ্যোতি, এগুলো কি? আল্লাহ নবীর নূর নবী, আলোকিত নবী, বাস, দ্যাটস এনাফ, এতটুকুই যথেষ্ট। আল্লাহ নবীর নূর নবী, আলোকিত নবী, আপাদ মস্তকে নূর ছিল, সেই নবী নূর নবী, আলোকিত নবী। নবী যেখানে গিয়েছেন অন্ধকার দূরীভূত হয়েছে, এতটুকু আকীদা রাখলেই তো যথেষ্ট। আর নবী নূর, মাটি, জাতি নূরের জ্যোতি, এত কথা বলে সময় লস করার তো কোনো প্রয়োজন নেই, বরং ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, নবীর ইত্তেবা করুন, অনুসরণ করুন, তার সুন্নতের অনুসরণ করুন, নবী যা নিয়ে এসেছেন তা মানুন, এগুলো আপনার কাজ। নবী জাতি নূরের জ্যোতি না নবীজির নূরের সৃষ্টি না কিসের সৃষ্টি, নবীর সৃষ্টি নিয়ে আপনার এত কিসের টেনশন? আপনার এত কেন মাথা ব্যথা? এগুলো নিয়ে আপনার এত কেন টেনশন? বরং নবীর সুন্নত আপনি পালন করুন, এটাই হলো আপনার দায়িত্ব। এই নবীর নূর না মাটি, নবী বাসার না নবীজি আরও কি কি যে আকীদা আমাদের সমাজের মধ্যে এত এগুলো চলছে, আসল কাজের কোনো খবর নাই। নবী নূর না মাটি, এ নিয়ে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, লাঠালাঠি, দলাদলি, কন্দল, সমাজ আলাদা হয়ে যাচ্ছে সামান্য একটা বিষয় নিয়ে। এগুলো খুঁটিনাটি বিষয় নিয়ে, এগুলো কি মারামারি করার বিষয়? এগুলো নিয়ে কি এখনো এগুলো নিয়ে মারামারি করার প্রয়োজন আছে? আপনি মৌলিক ইসলামের ফান্ডামেন্টাল বিষয়, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, এগুলোর কোনো খবর নাই। সমাজে ফেতনা, ফাসাদ, বেহায়াপনা, বেহাল্লাপনা চলছে, জেনা, বেবিচার, সুদ, ঘুষ, এগুলো চলছে, এগুলোর ব্যাপারে কোনো বক্তব্য নাই। শুধু নবীর নূর না মাটি, এগুলো নিয়ে দ্বন্দ্ব, কলহ। নবীর ছায়া আছে কি না, নবীর ছায়া থাকলেও কি না থাকলে আপনার তাতে কি? নবীর ছায়া থাকছে কি বা না থাকছে কি আপনার তাতে কি? থাকলেও বা আপনার কি সমস্যা, না থাকলেও বা কি সমস্যা? আপনার কাজ হচ্ছে আল্লাহর নবী, আল্লাহর রসুল, তিনি সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সেই নবীর ইত্তেবা করার কথা আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী আমার জন্য আদর্শ। সুতরাং নবীর ব্যাপারে এতটুকু বললেই তো যথেষ্ট। সেই নবী নিয়ে আপনারা যেভাবে শুরু করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, এগুলো আমাদের কিন্তু আজকে আমাদের ধ্বংসের জন্য, এগুলোই কিন্তু আমাদের জন্য যথেষ্ট, এই দ্বন্দ্ব কলহ। হ্যাঁ, নবীর ব্যাপারে এমন কোনো কথা বলা যাবে না যেটা নবীর শানের আঘাত হয়। নবীর ব্যাপারে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে কথা বলতে হবে, এতটুকু মূলনীতি মনে রাখলে আমাদের যথেষ্ট। হুজুর, ঈদের নামাজ কি একা পড়া যাবে? ঈদের নামাজ কি আবার একা হয়? জুমার নামাজ একা হয়? একা হলে তো সেটা জোহর হবে, একার নামাজ তো ঈদের নামাজ পড়া যাবে না একা। ঈদের নামাজ আপনি একা পড়বেন কেন? ঈদের নামাজ সবাই মিলেই পড়তে হয়। ঈদের নামাজ বাসায় জামাত করার নিয়ম কি? বাসায় জামাত করা যাবে না। ঈদের নামাজ আপনি ঈদগাহে পড়বেন, না হলে মসজিদে পড়বেন, না হলে বড় স্পেসে পড়বেন, বাসায় পড়বেন না। ইমামতি করলে দোয়া পড়া লাগবে? জি, দোয়া পড়া লাগবে। আমাদের কাছে প্রশ্ন, পীরের কাছে মুরিদ হওয়া কি ফরজ? দলিল সহ বলুন। হ্যাঁ, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা ওয়াশ শামসু ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, এতগুলো কসম করে বলেন কাদ আফলাহা মান যাক্কাহা।
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, এই যে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, তো এই যে তাজকিয়ে নফস, এটা নবীদের দায়িত্ব ছিল। আত্মশুদ্ধি অর্জন করা এটা ফরজ, আত্মশুদ্ধি অর্জন করা এটি হচ্ছে ফরজ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, সুতরাং একজন হক্কানি পীরের হাতে বায়আত গ্রহণ করে নিজের অন্তরের মধ্যে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কবর, কেবের, ফখর, আনানিয়াত এগুলো দূর করা এটা ফরজ। আর এটা ইমানের, এটা দিন, যেহেতু দিন হচ্ছে তিনটার বিষয়ে, ইমান, ইসলাম এবং ইহসান, এই তিনটার নাম হচ্ছে দিন। দিন পরিপূর্ণ হবে আত্মশুদ্ধির মাধ্যমে, ইহসানের মাধ্যমে। ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। আজহারি যে বলেছে নবী সাল্লাল্লাহু শবে কদরের তারিখ ভুলে গেছেন, তা কতটা সত্য? না, এটা কখনো সত্য নয়। নবী সাল্লাল্লাহু ভুলে গেছেন না, আল্লাহর পক্ষ থেকে ভুলাই দেওয়া হয়েছে, এই জন্য তিনি ভুলে গেছেন। তিনি একটু এভাবে বললেই হয়ে যেত, না বলে নিজে নিয়ত করলে দিলে ভালো হবে, হুজুর উত্তর দিয়েছেন। এরপরে আমাদের মসজিদে গতকাল বলেছেন রাসূল সাল্লাল্লাহু নাকি কদরের তারিখ ভুলে গেছিল, নবীজিকে ভুলাই দেওয়া হয়েছে। উনসিতুহু অথবা নুসিতু, আমাকে ভুলাই দেওয়া হয়েছে। আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর কবরে আযাব থেকে মাফ করার সহজ আমল কি? ইস্তানজিহু আনিল বাউল, ভালো মতো পবিত্রতা অর্জন করুন। ফাইন্নাহু আমাতা আযাব আল কবরে মিনহু, কারণ এই কারণে কবরে আযাব হয়ে থাকে। বেশি বেশি করে নেক আমল করুন, সুন্নতের আমল করুন, আর জুমার রাতে সূরাতুল কাহাফ তেলাওয়াত করুন, আল্লাহ তাআলা আপনাকে কবরে আযাব থেকে মাফ করবেন। হুজুর একই ব্যক্তি দুই জায়গায় মুরিদ হতে পারে না, একই ব্যক্তি দুই জায়গায় মুরিদ হতে পারে না। হ্যাঁ, যদি কারো পীর মারা যায় তো অন্য জায়গায় মুরিদ হতে পারবেন। হৃদয়ে কদরের রজনী ঝড় তুফান হয় না, তবে কাল 27 রজনী গেল, কিন্তু কালকে তো ঝড় তুফান হলো, বুঝিয়ে বললে খটকা কেটে যাবে। কালকে যে কদর, এটা আপনাকে কে বলেছে? কদর তো 21, 23, 25, 27, 29 বেজোর রাত সমূহে, এর যে কোনো দিন কদর হতে পারে। গতকালকে যে কদর হয়েছে আমরা তো কেউ বলি না, হতে পারে, এটা আল্লাহ ভালো জানেন কবে কদর, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে রমজান মাসেই কদর রয়েছে, শেষ দশকে কদর রয়েছে, এ ব্যাপারে ওলামায়ে কেরামের বক্তব্য রয়েছে। হুজুর নামাজের নাভির নিচে হাত বাঁধার কোনো সহিহ হাদিস কি আছে? জি, আলতাফ ভাই বলছেন যে সহিহ হাদিস রয়েছে ওয়াইল ইবনে হুজর থেকে, যেটি মুসনাদে আহমদের। তিনি বলছেন যে সাল্লাইতু খালফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর পিছনে নামাজ পড়লাম, প্রায় 100 ওয়াক্ত নামাজ পড়েছেন তিনি। বলছেন ফাকারা, তিনি বলছেন যে আমি দেখলাম যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদুল আকুফে আলাল আকুফে তাহাতা সুররা, নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস রয়েছে, ওয়াদুল আকুফে আলাল আকুফে তাহাতা সুররা, নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে। ওয়ামিনাস সুন্নাহ, আলী থেকে একটি হাদিস, সুন্নাহ হচ্ছে ওয়াদুল আকুফে আলাল আকুফে তাহাতা সুররা, নাভির নিচে হাত বাঁধা, এটা সুন্নাহ। এছাড়া আমাদের হানাফিদের নামাজ, এই ব্যাপারে আমরা অনেকগুলো হাদিস দিয়ে আমাদের এই পেজে আপনারা এই বিষয়টি আপনারা দেখে নেবেন। এই ব্যাপারে শুধু নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে আলাদা হাদিস আমরা বলে দিয়েছি। হুজুর আমাদের দেশে পহেলা বৈশাখ পালন করে, এটা কি জায়েজ? না, এটা জায়েজ নাই। ফিতরা কাদের দিতে হবে? যাদেরকে যাকাত দিতে হবে তাদেরকেই ফিতরা দিবেন। মাযহাব মানা যে মুস্তাহাব, সে সম্পর্কে মাযহাব মানা মুস্তাহাব কে বলেছে? আমরা কখনো বলি নাই। সুন্নতে জায়েদা কিভাবে পড়বে? সুন্নতে জায়েদা মানে যেটা অতিরিক্ত সুন্নত, এটা যেভাবে পড়া দরকার এভাবে পড়বেন স্বাভাবিকভাবে। যদি নামাজ হয় সুন্নতে জায়েদা, সেটা 2 রাকাতের পরে সূরা তাশাহুদের পরে আপনি আত্তাহিয়াতুর পরে আপনি দরুদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, তারপর দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আবার সানা পড়ে আবার সূরা ফাতিহা পড়বেন। একটা নিয়ম আছে। আর কেউ ইচ্ছে করলে দরুদ শরীফ পড়ে দাঁড়িয়ে আবার স্বাভাবিকভাবে নামাজ পড়লেই হবে। 2টা নিয়মে আছে, যে কোনো একটা নিয়ম আপনি ফলো করতে পারবেন। বড় সূরা দিয়ে নামাজ পড়ার সময় 7-8 আয়াত পড়ার পর ভুলক্রমে 2-3 আয়াত রেখে যায় অথবা ভুলে যায়, তারপর থেকে পড়লে কি তার নামাজ হবে? নামাজ হয়ে যাবে, তবে মাকরু হবে। মাঝখানে এমন কিছু আয়াত গ্যাপ দেওয়া দরকার যাতে করে আরও 2 রাকাত নামাজ পড়তে পারে, এই পরিমাণ আয়াত গ্যাপ দিতে হবে। যদি ওজোরে হয় তাহলে কোনো সমস্যা নেই। হুজুর ফরজ নামাজে কি সূরা ফাতিহা পড়তে হবে? ফরজ নামাজে কি সূরা ফাতিহা পড়তে হবে? অবাক করা প্রশ্ন। ফরজ নামাজ যদি সূরা ফাতিহা না পড়েন, কোন নামাজে সূরা ফাতিহা পড়বেন? আমার জীবনেও এরকম প্রশ্ন শুনি নাই, আজকে জীবনের প্রথম শুনলাম। হুজুর সাহু সেজদার আয়াত পড়লে কি সেজদা দিতে হয় কেন? সাহু সেজদার আয়াত পড়লে সেজদা দিতে হয় কেন? সহু সেজদার আয়াত আবার কি আছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সহু সেজদার কি আবার কোনো আয়াত আছে? আমার জীবনে সেজদার তেলাওয়াতে সেজদার আয়াত হতে পারে, কিন্তু সহু সেজদার আয়াত তো নাই। তেলাওয়াতের সেজদার আয়াত আছে। প্রশ্নটা করার আগে একটু দেখে নেবেন, পড়ে নেবেন। কি প্রশ্ন করেন না, নিজেও তো বুঝেন না, আমি নিজেও পড়ি আর হাসবো না কি করব? আজান কি সুন্নত, ওয়াজিব না ফরজ? আজান তো সুন্নত, এটা ওয়াজিবও না ফরজও নয়।
আমার এই প্রশ্ন খুবই পার্সোনাল, অবশ্য সময় ইনবক্সে চেক করে উত্তর দিলে খুব খুব খুশি হব। ঠিক আছে, ইনশাল্লাহ চেক করে নিব, দেখব। আমার এই প্রশ্ন খুব পার্সোনাল। আবার প্রশ্ন করছেন, মসলকে আলা হজরত বলতে কি বোঝায়? যারা আলা হজরত বলতে আহমদ রেজা খান, যতটুকু জানি আমি, ওনার যে মসলক এটাকেই মনে হয় বলা হয়। নাসিরউদ্দিন আলবানী সম্পর্কে কিছু বলুন। নাসিরউদ্দিন আলবানী তিনি তো কি বলবো আর, তার বাবা হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। তার বাবা খুব সূক্ষ্ম ঘড়ির মেকার ছিলেন, তিনিও মাঝে মধ্যে যেতেন। তিনি অনেক খেদমত আছে তার খেদমতগুলোর মধ্যে যে বুখারী শরীফ কেটে সে সহিহ দঈফ বানাইছে, তিরমিজি শরীফ কেটে সহিহ দঈফ বানাইছে, হাদিসগুলোর 12টা বাজায় দিয়েছে, মন চাইছে দঈফ হাদিসকে মাউজু বলে দিয়েছেন। এরকম অনেক খেদমত তার করেছেন, তবে খেদমতগুলো জনগণের কল্যাণে নয়, অকল্যাণেই করেছেন। এছাড়াও তার কিছু কল্যাণকর খেদমতও আছে। একটা মানুষের ভালো মন্দ সবই তো থাকবে, তবে স্বাভাবিকভাবে তিনি যা করেছেন এটা মুসলিম উম্মার জন্য কখনো কাম্য নয়। তারাবির প্রত্যেক রাকাতে কি সানা পড়তে হবে? না, প্রত্যেক রাকাতে সানা পড়তে হবে না। গুগলকে পীর মানা যাবে কি না? গুগলকে পীর মানবেন মানে কি? গুগলকে পীর মানতে চান মানেন, গুগল পীর। আপনি গুগল শয়তানকেও তো মানতে পারেন পীর, কারণ গুগলে তো শয়তানিও আছে। আমার মনে হয় গুগলকে না মানে শয়তানকেই মানেন, সবচেয়ে ভালো হবে। মোহতারাম, আমরা আশা করি ইউটিউবে আপনাদের দ্বারা ইসলামের সব বিষয়ে আলোচনা পেতে চাই, ইনশাআল্লাহ চেষ্টা করব। মোবাইলে কোরআন অ্যাপস থাকলে মোবাইলে নিচে রাখা যাবে। মোবাইলে কোরআন অ্যাপস থাকলে, এটা ওপেন থাকলে নিচে রাখা যাবে না, কিন্তু এটা যদি ক্লোজ থাকে, ভিতরে থাকে, তাহলে রাখা যাবে। হুজুর, ইসলামে জিম করার হুকুম কি? স্বাস্থ্য সুরক্ষার জন্য জিম করতে পারবেন, তবে পর্দা যেন আপনার সতর যেন উঠে না যায়, বিষয়টি খেয়াল করবেন। বর্তমান অবস্থায় জুমাতুল বেদা ঘরে নাকি মসজিদে? জুমাতুল বিদা বলতে শেষ জুমা, রমজান মাসের শেষ জুমা। এটা যদি অন্যান্য জুমাগুলো যদি কোনো কারণে, লকডাউনের কারণে যেতে না পারেন, তাহলে এই জুমাটাও ঘরে বসে আপনি জোহরের নামাজ পড়বেন একা একা। আর যদি মসজিদে যেতে পারেন, আমাদের বাংলাদেশে তো আর কোনো প্রবলেম নাই, অন্যান্য দেশের কথা বলছি, তাহলে বাংলাদেশে আপনি পড়ুন, কোনো আপত্তি নেই। হুজুর, গোসল পরার পর উজু করতে হবে? উজু করলে সওয়াব পাবেন, না হলে কোনো সমস্যা নেই, আপনি সব কিছু করেন। মুআবিয়া কি সাহাবি? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যদি সাহাবি না হয়, কে সাহাবি হবেন? আর কে হবেন সাহাবি? জাকাত ফরজ না হলে ফিতরা দেওয়া যাবে? জি, ফিতরা দেওয়া যাবে। মাযহাব মানা কি? মাযহাব মানা আবশ্যক। হুজুর, ইসলামের জিম করার আমরা উত্তর দিয়ে দিয়েছি। আমাদের কাছে প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ইসলাম, ঈদের নামাজ ঘরে পড়া যাবে? না, হানাফিদের বক্তব্য অনুযায়ী ঈদের নামাজ ঘরে না পড়াটাই উত্তম হবে। হুজুর, লিয়ান নামের অর্থ কি? বানানটা না বলে তো, একটা লিয়ান তো অনেক অর্থ আছে, বানানটা লিখে দিলে ভালো হবে আরবিতে। হুজুর, সিঙ্গাপুরে লকডাউন আছে, ঈদের নামাজ কে পড়বো? পড়ার দরকার নাই। যদি বড় স্পেস পান তাহলে পড়েন, আর যদি স্পেস না পান তাহলে পড়তে হবে না। সফর অবস্থায় নামাজ কাজা আদায় করার নিয়ম কি? যেভাবে আপনার নামাজটা কাজা হয়েছিল ওইভাবে আদায় করবেন। সিঙ্গাপুরে লকডাউন আছে, ঈদের নামাজ কিভাবে পড়বো? 7 জন আছে, যদি বড় স্পেস পান রুম ছাড়া, তাহলে আপনারা পড়তে পারবেন ছাদেই অথবা বেসমেন্টে। আর যদি না পড়েন তাতেও আপনাদের কোনো গুনাহ হবে না। হুজুর, 29শে রমজান না 30শে রমজান? হুজুর, 29 রমজান না 30 রমজান বলেন হুজুর। আমি কেমনে বলবো 29 রমজান না 30 রমজান? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এটা কি আমি বলবো? আমি কেমনে বলবো 29 রমজান হবে না 30 রমজান হবে? এটা আল্লাহ ভালো জানেন, চাঁদের উপর নির্ভর করবে। চাঁদ দেখে বলতে পারবো 29 রমজান হবে না 30 রমজান হবে। অবির নামাজ কত থেকে কত রাকাত পড়া যায়? 2 রাকাত থেকে শুরু করে 20 রাকাত পর্যন্ত পড়া যায়। আমাদের কাছে প্রশ্ন করছেন, ঠোঁট না নাড়িয়ে মনে মনে কেরাত পড়লে নামাজ হবে কি? না, মনে মনে কেরাত পড়লে নামাজ হবে না। কেরাত যা মুখে পড়বেন তা কানে শুনতে হবে, সাপোর্ট দিতে হবে। হুজুর, 29 রোজাকে কি কদরের নামাজ পড়তে হবে? জি, 29 তারাবিতে কদরের নামাজ পড়তে হবে, 29-এর রাত। হুজুর, কোন কোন সময় তালাক দিলে পতিত হয় না? কোন কোন সময় তালাক দিলে পতিত হয় না? খুব জটিল একটি প্রশ্ন। সব সময় তালাক দিলেই পতিত হয়ে যায়। তালাক এটা এমন জিনিস, এটা দিলেই হয়ে যাবে। তালাক অনেকেই বলে যে রাগের সময় তালাক দিলে, তবে হ্যাঁ, যদি মতুয়া হয়, পাগল হয়ে যায়, পাগল দিদা মানে এখন আর সে মানে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে পারতেছে না, মতুয়া যেটাকে বলা হয় পাগল, তাহলে তার তালাক কার্যকরী হবে না। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে। সেই সময় যদি এই বিষয়গুলো আপনারা আরও ক্লাসিক্যাল বিষয় আরও জেনে তারপর আমি আপনাদেরকে জানাতে পারবো।
তবে ইদ্যতের সময় তালাক দেওয়া, পিরিয়ড চলাকালীন সময়, এটা বেদি তালাক, একসাথে 3 তালাক দেওয়া বেদাত, কিন্তু তালাক দিলে তালাক হয়ে যাবে, রাগের মাথায় তালাক দিলে তালাক হয়ে যাবে। তবে অনেকে বলেন যে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না, তালাক তো রাগ করেই দেয়, যা তালাক রাগ করেই দিবি। হজরত ইল্লাল্লাহ জিকির কি জায়েজ? যদি মুস্তাসনা মিনহু যা উল্লেখ থাকে, লা ইলাহা ইল্লা মনে মনে থাকে, ইল্লাল্লাহ পড়তে পারেন, কোনো আপত্তি নেই। ইল্লা লিসখির। সিহাবুদ্দিন বলছেন, আসসালামু আলাইকুম ইসলাম হুজুর, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, মায়ালশিয়া থেকে দেখছি, শুকরান, জাজাকাল্লাহ। হুজুর এতেকাফে থাকা অবস্থায় কি মসজিদে হিসাব নিকাশ করতে পারবে? দুনিয়াবি কাজে ব্যয় সময় লস না করাই উত্তম হবে, প্রয়োজন হলে হিসাব করতে পারবে, না করাটাই উত্তম হবে। 4 রাকাত তারা পড়ে সুবহান আকা পড়ার বিধান সুবহান আকা পড়েন, এটা পড়লে জায়েজ হবে, সওয়াব হবে। তসবিহ পড়েন, আপনি তসবিহ পড়বেন, সমস্যা কি? হুজুর আলা হজরত কি ব্রিটিশের দালাল? আমি জানি না, আল্লাহু আলাম। আমি কেমনে বলবো? ওনাকে জীবনে দেখিও নাই, কেমনে বলবো আমি উনি ব্রিটিশের দালাল না কিসের দালাল, না এটা আমি জানি না। মুহতারাম, তারাবির নামাজে সানা কিভাবে পড়বো প্লিজ? স্বাভাবিক নামাজে যেভাবে সানা পড়েন ওইভাবে সানা পড়বেন। 4 রাকাত তারাবি পরে সুবহান আকা পড়ার বিধান কি? এটা তাসবিহ, যে কোনো সময় পড়তে পারবেন, 4 রাকাতের পরে পড়েন। হুজুর হজরত বলা হয় কেন? হজরত মানে সম্মানিত, জনাব, হজরত সম্মানিত শব্দ। হুজুর কোরআন মজিদে 6236টা আয়াত আছে, আমি গুনে দেখেছি, এটা কি ঠিক? জি এটা ঠিক। আবার 6666টি বললে এটাও ঠিক। কেউ 2টা আয়াতকে একটা বলেছেন, আর কেউ 1 আয়াতকে 2টা বলেছেন। হ্যাঁ, আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর ইশরাক নামাজ কয় রাকাত? 2 রাকাতের বর্ণনা আসছে, 4 রাকাতের বর্ণনা আসছে, দুটো বর্ণনা আসছে, আপনি যে কোনো একটাকে ফলো করতে পারবেন, কোনো আপত্তি নেই। আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো যাবে কি? হ্যাঁ, দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো যাবে, না ঘুমানো এটা উত্তম হবে। হুজুর কোরআন মাজিদে বলে দিলাম আমরা, আলা হজরত সম্পর্কে আপনার মতামত কি? উনি তো ওনার সম্পর্কে ওলামায়ে কেরাম বলছেন যে উনি বড় হজরত ছিলেন, আহলে সুন্নাত জামাতের একজন বড় মাপের কর্মবীর ছিলেন। মানুষের ত্রুটি বিচ্যুতি সবার আছে, ভালো মন্দ তো সবার থাকবে। তার কোনো মাসালা হয়তো বা আপনাদের পছন্দ নাও হতে পারে, আমার পছন্দ নাও হতে পারে, তবে তিনি অনেক খেদমত করেছেন এবং বড় আশেকে রসুল ছিলেন। হুজুর হিল্লা বিবাহের বিধান কি? লানা রসুল সামাল আল মহেল, যারা হিল্লা বলা বিয়ে করিয়ে দেয় তাদের উপর অভিসম্পাত করেছেন। তবে যদি এরকম হয় ন্যাচারালি, সেখানে যদি তারা সব ঠিক থাকে, তাহলে হিল্লা বিবাহ করাতে পারবে। কারণ এই গুনাহ হবে, গুনার চেয়েও এই একটা বিশাল সংসার ভেঙে যাচ্ছে, এটাকে আবার জড়িয়ে দেওয়া, হাত্তা তানকে হা জাওজান গায়রা, আরেকজনের সাথে বিয়ে দিয়ে ন্যাচারালি সে তালাক দিলে আবার প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবে, এই সিস্টেমটি করতে পারবে। হুজুর নামাজে উজু গেলে কি করণীয়? উজু করে আসবেন আবার। শায়েখ নামের আগে কি আল্লামা লাগানো কি জায়েজ? জি জায়েজ, তবে যাকে তাকে আল্লামা লাগানো যাবে না। একটা পত্রিকার সদস্য উনি আল্লামা, কোন কিসের সদস্য উনি আল্লামা, সবাই আল্লামা। একটা দরবার আছে, দরবারের যত মুরিদ আছে সব মুরিদ আল্লামা। ওনারা ওই পত্রিকার হয়তো বা পড়াশোনা করে, এই জন্য পত্রিকার ওনারা হাফেজ, এই জন্য সবাই আল্লামা। এরকম কিছু বহু দরবার আছে, কিছু লেখাপড়া করলে, একটু পত্রিকা সম্পর্কে পড়াশোনা করলে ওনারা আল্লামা হয়ে যায়। এরকম অনেক দরবার আছে। আশরাফ আলী থানভী কি সুন্নি? আমি তাকে দেখি নাই, কেমনে সুন্নি বলবো? সুন্নত, যে সুন্নত পালন করে তাকে তো সুন্নি বলে, উনি তো কত সুন্নত পালন করেন। তবে তার কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, এটা তো স্বাভাবিক। আমার কি ত্রুটি বিচ্যুতি নাই? আপনার কি নাই? সবার এরকম কোনো ত্রুটি বিচ্যুতি আছে। বাকিটা কবুল করে নেওয়ার মালিক আল্লাহ তাআলা। ওয়াহাবির পিছনে নামাজ হবে কি না? না, ওয়াহাবি মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির প্রকৃত আকীদা যদি বিশ্বাস করে, তাহলে তার পিছনে নামাজ না পড়াটাই আমাদের জন্য উচিত হবে। রুমে কি দিয়ে নামাজ পড়া যাবে? কতক্ষণ ধরে উত্তর দিলাম, না যাবে না। ফুলতলি দরবার কেমন? আমি কেমনে বলবো? আপনি গিয়ে দেখে আসেন, ফুলতলি দরবারের খেদমত দেখে আসেন, আমাকে জিজ্ঞেস করেন কেন এগুলো, আমি বুঝে আসে না। হুজুর ঈদের নামাজ আমরা বারবার বলেছি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ বলা যাবে কি? যাবে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলাটাই উচিত হবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর টিকটিকি মারা জায়েজ কেন? টিকটিকি কেউ বলেছেন এটা ইব্রাহিম আলাইহিস সালামের সে ব্যাপারে ঠিক বলেছিলেন, এরকম কিছু কথা আছে, বা সেখানে মূলত সহযোগিতা করা হয় না, আরও অনেক কিছু বক্তব্য আছে, এই জন্য হাদিসে আসছে, এই জন্য আমরা টিকটিকি মারতে পারবো। হুজুর দোয়া কুনুত না পড়লে আপাতত কি করবে? আপাতত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তাহলিল পড়বে, দ্রুত শিখে নেবে। হুজুর আমি কিছু টাকা মসজিদে দান করতে চেয়েছিলাম, সেই টাকাটা কি গরিব মানুষকে দেওয়া যাবে কি? যদি নিজের উপর মান্যত করে নেন তাহলে মসজিদেই দিবেন। আর যদি মনে করেন যেটা মান্যত নয়, বরং এমনি আমি চেয়েছিলাম নিজের উপর, তাহলে গরিব দুঃখীদের দিতে পারবেন।
হুজুর আহলে হাদিস এদের সম্পর্কে জানতে চাই, কত কথা আর এদের সম্পর্কে আমরা বলবো। আহলে হাদিস বলতে মুহাদ্দিসিনে কেরামদেরকে বোঝানো হয়েছে, যাদের হাসান, সহিহ, দঈফ, উলুমুল হাদিস সম্পর্কে আছে, এরাই প্রকৃত আহলে হাদিস। মোবাইলে বিয়ে করা জায়েজ না, শুধু মোবাইলে বিয়ে করা জায়েজ নেই, যদি উভয় পক্ষের ওলি থাকে, সবকিছু শারায়েতগুলো থাকে, শর্ত সাপেক্ষে জায়েজ আছে। আমাদের কাছে আরো অনেক প্রশ্ন করেছেন, একজন লোক কয়েকটি মাযহাবের অনুসরণ করতে পারবে কি না? না, পারবে না। একটা লোক কি কয়েকটি গাড়িতে একসাথে চলতে পারে? পারে না। যে কোনো একটি পথ, মাযহাব মানে চলার পথ, একটি পথে আপনি চলবেন। তারাবি নামাজে হাদিয়া নেওয়া জায়েজ আছে? জি, কন্টাক্ট ছাড়াই যদি এমনি কেউ হাদিয়া নেয়, তাহা দাও তাহাব্বু, হাদিয়া দিলে মহব্বত বাড়ে, জায়েজ আছে। তারাবিতে সানা, দোয়া, মাসুরা না পড়লে সমস্যা হবে কি? সুন্নত খেলাফ হবে। হুজুর নামাজে উজু চলে গেলে কি করণীয়? আমরা উত্তর দিয়ে দিয়েছি এগুলোর। হুজুর নামাজে প্রতি রাকাতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে, সূরার শুরুর আগে বিসমিল্লাহ পড়া সুন্নত। হুজুর হাঁটু বের হলে উজু যাবে কি? না, হাঁটু বের হলে উজু যাবে না। হযরত আপনি কি সারসিনা দরবারের মুরিদ? জি, আমি সারসিনা দরবারের মুরিদ। মুফতি বাহাউদ্দিন কিয়া হাল হায়, বহুত আচ্ছা আচ্ছা। হ্যাঁ হুজুর, ইয়া রাসূলুল্লাহ নাকি বাজে একটা স্লোগান? ইয়া রাসূলুল্লাহ যদি বাজে স্লোগান হয়, তাহলে ভালো স্লোগান কোনটা? ইয়া রাসূলুল্লাহ সুন্দর, এই স্লোগান দিতে পারেন, কোনো আপত্তি নেই। হুজুর সাহাবীদের নাম হুবহু রাখা যাবে কি? হ্যাঁ, সাহাবীদের নাম হুবহু রাখা যাবে। হুজুর বর্তমানে কি বাসায় নামাজ পড়া যাবে না মসজিদে গিয়ে পড়তে হবে? আপনি যদি মনে করেন যে সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে আপনি বাসায় নামাজ পড়বেন। হুজুর মাজারে বাতি জ্বালানো যাবে কি? মাজারের উপরে বাতি জ্বালানো যাবে না। হ্যাঁ, সাইডে আপনি বাতি জ্বালাতে পারেন জিয়ারতকারীদের সুবিধার জন্য। হুজুর এতেকাফ কি ঘরে বসা যাবে? নারীরা ঘরে বসতে পারে। আপনি যদি নারী হন তাহলে ঘরে বসতে পারেন না। পুরুষের জন্য ঘরে এতেকাফে বসার কোনো সুযোগ নেই, এটা বড় বিদআত। সালাতুত তাসবিহ নামাজ জামাতে পড়া যাবে না। সালাতুত তাসবিহ নামাজ জামাতে পড়া যাবে না। ওয়াহাবির পিছনে নামাজ না পড়ে একা একা নামাজ পড়া যাবে? একা একা পড়লে তো মানুষ আপনাকে খারাপ মনে করবে। এই জন্য আপনি মসজিদে যদি পাশে হয়, না গেলে যদি মানুষ মনে করে যে লোকটা জামাতে নামাজ পড়ে না, জামাতে নামাজ পড়েন, যদি সন্দেহ হয় আবার আপনি নামাজটি পড়ে নেবেন। হুজুর কোনো কিছু ক্রয় করার জন্য বায়না করলে, বায়নাকৃত টাকার ও সেলামিতে দোকান নিলে ওই দোকানের জাকাত দিতে হবে কি? জি, জাকাত তো অবশ্যই দিতে হবে। হুজুর আমি আজ শুনলাম 1000 বছরের কাজা নামাজ মাফ হবে একটি আমলের মাধ্যমে, হাদিসটি সহি? হাদিসটি আমার কাছে লিখে দেন, আমি জানি না কোন 1000 বছরের নামাজ কাজা নামাজ মাফ হবে, আমি জানি না। এটা যদি আপনার পাঠান তাহলে আমিও জানতে পারলাম। এরকম হাদিস যদি থাকে তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। নামাজে প্রত্যেক নিয়তের পর সানা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে? জি, প্রত্যেক নিয়তের পরে সানা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া এটা সুন্নাত। এই ব্যাপারে আলাদা হানাফিদের নামাজ ব্যাপারে আমাদের ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। ঘরের কাজ কোন দিন শুরু করা ভালো? বুধবার দিন শুরু করা ভালো। রাসূল আকরাম সাল্লাল্লাহু বরকতময় কাজগুলো বুধবারে শুরু করতেন, বুধবার দিন শুরু করবেন। হুজুর কোরআনে কোনো রহিত আয়াত আছে কি? হ্যাঁ, অনেক রহিত আয়াত আছে। এ ব্যাপারে ইখতিলাফ রয়েছে, কেউ 3টা, 7টা, 11টা, 21টার কথাও বলেছেন। হুজুর নামাজে সালাম ফিরানো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেন বলা হয়? এটা তাহলিলুহা আত তাসলিম, সালাম নামাজ থেকে হালাল হওয়ার একটা পদ্ধতি হচ্ছে সালাম ফিরানো, এবং এই সালামটি কেউ বলছেন রসুল্লাহকে দেওয়া হয়, কেউ বলছেন ফেরেশতাদেরকে দেওয়া হয়। মুস্তাক আহমেদ জানতে চেয়েছেন শাওয়াল মাসে 6টি রোজা রাখার ফজিলত সম্পর্কে আলোচনা করলে উপকৃত হব। বহুবার আলোচনা করেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করলো এরপর শাওয়ালের 6টি রোজা পালন করলো, কান্নামা কানা কাসিয়ামিদ দাহার, সেজন্য পুরা বছর রোজা পালন করলো। হুজুর নামাজের সুন্নতে মুআক্কাদার বিধান কি? তারাবির নামাজের ওয়াজিব তরক করলে সাহু সিজদা দিতে হবে? জি, তারাবির নামাজে ওয়াজিব তরক করলে সাহু সিজদা দিতে হবে। আর সুন্নতে মুআক্কাদা বারবার ছেড়ে দিলে ফাসিক হবেন। যায় নামাজের মধ্যে যে মক্কা মদিনা শরীফের চিত্র দেওয়া থাকে সে বিষয়ে ইমামগণের মতামত কি? সে বিষয়ে নামাজ পড়লে নামাজ তো হবে, তবে এভাবে চিত্র না দেওয়াটাই উত্তম হবে, কারণ বেহুরমাতি হতে পারে। যদি ওমাইয়ু আজ্জাম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই বিষয়টিকে খেয়াল করে এই ধরনের যা নামাজ ব্যবহার না করাই উত্তম হবে। হুজুর এতেকাফ কি ঘরে বসা যাবে? না, এতেকাফ ঘরে বসা যাবে না। হুজুর এই ঈদের নামাজের পর মুসাফা মুআনাকা করা যাবে কি? জি, ঈদের নামাজের পরে মুসাফা মুআনাকা করা যাবে। চাষ নামাজ কয় রাকাত? 4 রাকাত নামাজ। হুজুর এক হিন্দু ভাই বলেছে ইসলাম যে সঠিক ধর্ম, এর প্রমাণ কি? ইসলাম যে সঠিক ধর্ম তার প্রমাণ তো ইসলামই, এরপর আর কি প্রমাণ চাই? সে কোরআন আছে, ইসলাম আছে,
কোরআনুল কারিমের যে ইসলাম তো মানুষকে জোরপূর্বকভাবে কাউকে কখনো ইসলাম কবুল করায় না। ইসলাম যে সঠিক ধর্ম এটার প্রমাণ হচ্ছে ইসলাম, দলে দলে মানুষ ইসলাম ধর্ম কবুল করছে এবং ইসলাম ধর্মে মানুষের সংখ্যা অনেক বেশি এবং ইসলামের প্রত্যেকটি বিষয় এটি একেবারে যুক্তিসঙ্গত এবং সায়েন্টিফিক বিষয়। হুজুর শবে কদরের নামাজ কি সুন্নত? শবে কদরের নামাজ সুন্নত বলেন বা নফল বলেন একই কথা। ই কমার্স ব্যবসা জায়েজ আছে? জি জায়েজ আছে, তবে আরও নিয়মগুলো বললে আমরা আরও বলতে পারতাম। তাহাজ্জুদের নামাজ কি জামাতে পড়া যাবে? না, তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া যাবে না। রমজান ছাড়া বেতের নামাজ জামাতে পড়া যাবে কি? রমজান ছাড়া বেতের নামাজ জামাতে পড়া যাবে না। তারাবির নামাজে সানা প্রথম রাকাতে পড়লে হবে? জি, প্রথম রাকাতেই পড়তে হবে, দ্বিতীয় রাকাতে পড়ার প্রয়োজনে। হুজুর আমার উত্তরটা বলছেন না কেন? কি মোশাররফ শব্দের অর্থ কি? মোশাররফ শব্দের অর্থ দেখে বলতে হবে। একটা আছে সম্ভ্রান্ত, একটা আছে যে সৌন্দর্যমণ্ডিত, আরও অনেক অর্থ থাকতে পারে, তারপর দেখে বললে সবচেয়ে ভালো হবে। হুজুর তাহাজ্জুদের নামাজ কি এমনি মোশাররফ থেকে, আপনার শারাফ থেকে, মোশাররফ সম্মানিত যেটাকে আমরা বলা হয়, সম্ভ্রান্ত সম্মানিত, শারফাত আলা শাররাফা ইউশাররিফু তাশরিফান ফাহুয়া মুশাররিফুন ওয়া শুররিফা ইউশাররাফু তাশরিফান ফাহুয়া মুশাররাফুন। মোশাররফ মানে মর্যাদা, শারফ একটি অর্থ আছে, আর অন্য অর্থ থাকতে পারে। খুতবা ছাড়া ঈদের নামাজ পড়া যাবে কি হুজুর? জি, খুতবা ছাড়া ঈদের নামাজ পড়া যাবে, তবে ঈদের নামাজের খুতবাটি হচ্ছে সুন্নাহ। প্রতি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখার হুকুম কি? এটি সুন্নাত বা নফলের অন্তর্ভুক্ত। আমাদের এই রোজা ফরজের আগে আশুরা রোজা ফরজ ছিল, তার আগে আয়ামে বীজের রোজা যেটাকে বলা হয়, হজরতে আদম আলাইহিস সালাম আয়ামে বীজের রোজা রাখতেন। ইফতারের আগে দোয়া কি কবুল হয়? জি, ইফতারের আগে দোয়া এটি কবুল হয়, সহিহ হাদিস দ্বারা, হাসান হাদিস দ্বারা এটি প্রমাণিত। ঈদের নামাজ কি ঘরে পড়া যাবে? না, বহুবার উত্তর দিয়েছি। ঈদের নামাজ রুমে পড়লে, খুতবা না পড়লে কি নামাজ হবে? রুমে পড়া ঠিক নয়, বরং বড় স্পেসে পড়বেন। রুমে পড়ার কথা আমরা বলি না, কারণ জুমা যেহেতু রুমে হয় না, সুতরাং ঈদের নামাজও রুমে হবে না, বরং বড় স্পেসে পড়বেন, সেখানে আপনার খুতবা না পড়লেও হয়ে যাবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর আমি একটি ছাগল মান্নত করেছি, আমি কি এখন ওই টাকা গরিবের মাঝে বন্টন করে দিতে পারি? আপনি যেভাবে মান্নত করেছেন সেইভাবে মান্যতটি পূরণ করবেন। হুজুর হজের সময় নাকি মক্কাতে গেলেই হবে, মদিনা না গেলেও হজ হবে, কোনো সমস্যা হবে না, এটা কি আসলে সঠিক? হজের ফরজগুলো তো মক্কা শরীফে আদায় করতে হয়, মদিনা যাওয়া এটা সুন্নতে ওয়াজিবার অন্তর্ভুক্ত। মদিনা না গেলে হজ হবে না তা নয়, বরং হজ হয় মক্কা শরীফে, হজ কবুলের উসিলা আমার নবীর মদিনা। তবে আপনি কেমন উম্মত যে নবীর দেশে গিয়ে নবীরকে সালাম দিলেন না, এটা তো ঠিক নয়। হুজুর প্রেমের বিয়ের ব্যাপারে কিছু বলেন। প্রেমের বিয়ে মানে ভালোবাসা করে বিয়ে আপনারা করেছেন, এটা ভালো, খারাপ কিছু নয়। তবে অবৈধ যদি কোনো অন্যায় হয়ে থাকে বিয়ের আগে, তাহলে এগুলোর জন্য আল্লাহ পাকের কাছে মাপ চাইবেন। হুজুর মিলাদ না পড়লে কি পাপ হবে? না, মিলাদ না পড়লে কোনো পাপ হবে না। ব্যাংকে টাকা রাখলে সুদ হবে, সেখানে যদি সুদি ব্যাংক হয় তাহলে তো সুদ হবে, তবে উইদাউট ইন্টারেস্ট লিখে দিবেন। হুজুর মাযহাবের সংখ্যা কতটি? প্রসিদ্ধ মাযহাব 4টি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। হুজুর রুকুতে সেজদায় 4-5 বার ভুলে পড়লে কোনো সমস্যা হবে কি? 4-5 বার ভুলে করলে তাসবিটা না, কোনো সমস্যা হবে না। আরও ক্লিয়ার করে প্রশ্নটা করেন। কদরের কোনো নামাজ আছে? জি, কদরের নামাজ তো অবশ্যই রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরে, কামা মানে যে ব্যক্তি দাঁড়াবে, দাঁড়াই মানে নামাজ তো দাঁড়াই পড়ি আমরা, শুধু শুধু তো কেউ দাঁড়ায় থাকে না। ঈদের নামাজের অতিরিক্ত তাকবীর ভুল বা কম বেশি হলে কি নামাজ হবে? এগুলো তাকবীরগুলো তো ওয়াজিব, তাকবীরগুলো আদায় করে নিতে হবে। যদি এটা তাকবীর যদি ছুটে যায়, কম বেশি হয়, তাহলে পরবর্তীতে তাকবীরগুলো আদায় করে তারপর অতিরিক্ত একটা তাকবীর বলে তারপর সালাম ফিরাতে হবে। আমাদের কাছে আরও প্রশ্ন করেছেন যে খুতবা ছাড়া জুমার নামাজ পড়া যাবে? খুতবা ছাড়া জুমার নামাজ পড়া যাবে না। জুমার খুতবাটা এটা হচ্ছে ওয়াজিব, তবে কেউ যদি খুতবা না পায় তবুও তার জুমা হয়ে যাবে। হাদিসে কদরের কোনো নামাজ আছে? আমরা উত্তর দিয়ে দিয়েছি অলরেডি। হুজুর শবে কদরের নামাজ কি জামাতে পড়া যাবে? না, শবে কদরের নামাজ জামাতে পড়া যাবে না। আমাদের কাছে আরও প্রশ্ন করেছেন যে হুজুর অন্যের স্ত্রী জোর করে বিবাহ করলে বিধান কি? অন্যের স্ত্রী আবার জোর করে বিবাহ করা যায়? সে তো আরেকজনের স্ত্রী আছে, এটা তো জেনা হবে, তার বিয়েই হবে না। প্রথম কথা হচ্ছে বিয়ে হবে না, আরেকজনের স্ত্রীকে আপনি কেমনে বিয়ে করবেন? এরকম কি দুনিয়ায় কোনো নিয়ম আছে? হুজুর মেসবাহ শব্দের অর্থ কি? মেসবাহ মানে হচ্ছে প্রদীপ, মেসবাহ প্রদীপ রাখার যে জায়গা, মেশকাতুল মাসাবি এর বহুবচন মাসাবি।
মেসবাহ মানে প্রদীপ রাখার জায়গা, প্রদীপ বলা হয়। ঈদের খুতবা শোনা ওয়াজিব নয়, ঈদের খুতবা শোনা ওয়াজিব নয়। ঈদের খুতবা শোনা কি? ঈদের খুতবা শোনা তো ওয়াজিব নয়। ঈদের খুতবাটা হচ্ছে সুন্নত, শুনতে হবে ঈদের খুতবা। আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর শবে কদরের নামাজ কি জামাতে পড়া যাবে? না, শবে কদরের নামাজ জামাতে পড়া যাবে না। একবার নয়, দুবার নয়, আমরা বহুবার উত্তর দিয়েছি। আমাদের কাছে আরও প্রশ্ন করেছেন, হুজুর মহিলারা যে পদ্ধতিতে নামাজ পড়ে তার বিবরণ জানতে চাই। মহিলা যে পদ্ধতিতে নামাজ পড়বে তার বিবরণ। মহিলাদের জন্য ৮-৬ হয়ে খুব নিরিবিলি নিকুঞ্জ সেফ জোনে কার বইতিহীন না নামাজ পড়বে, পুরুষের মতো নয়। হুজুর মোবাইলে তো অনলাইনে অনেক খারাপ ভালো কিছু থাকে, আমরা কি মোবাইলে কোরআন শরীফ পড়তে পারবো? জি, কোরআন শরীফ পড়তে পারবেন। জুমার দিন কি শুধু সানি আজান দিলে হবে? সানি আজান দিলে গুনাহ হবে কি না? কেন শুধু সানি আজান দিবেন? দুটো আজানেই সুন্নত, দুটো আজানেই দিবেন। হুজুর আপনি বলেছেন মাজারে টাকা দেওয়া নাজায়েজ, কিন্তু বাংলাদেশে অনেক মাজারে দান বাক্স দেওয়া আছে। হ্যাঁ, এই যে দান বাক্সগুলো দেওয়া আছে মাজারে নয়, বাজারের পাশে, সেখানে এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে, মাজারে নয়, বরং এখানে এতিমদেরকে দান করা হচ্ছে, মুসাফিরদের দান করা হচ্ছে। এই জন্য শুধু মাজার দান বাক্স দেওয়া হয়, কিন্তু মাজারে টাকা দেওয়া যাবে না। মাজারের উপরে অনেকে টাকা ফেলা, মাজারওয়ালার তো টাকার কোনো প্রয়োজন নেই, টাকার প্রয়োজন যারা জীবিত আছে তাদের টাকার দরকার। আমাদের কাছে হুজুর কোনো কিছু খরিদ করার জন্য বায়না বাবদ জমাকৃত টাকার জাকাত দিতে হবে কি? অবশ্যই জাকাত দিতে হবে। হুজুর জসিম উদ্দিন নামটি ভালো? জি ভালো। বর্তমান বিশ্বের সর্ববৃহৎ সুন্নি সংগঠন দাওয়াতে ইসলামের সম্পর্কে শায়েখ আপনার অভিমত কি? সর্ববৃহৎ সুন্নি সংগঠনে নিজেরা বলেন, আপনারা হতে পারে সর্ববৃহৎ সুন্নি সংগঠন যে কোনটা, এটা সবাই তো দাবি করবে যে আমি সবচেয়ে বড় সুন্নি সংগঠন, আমারটাই বড়, আমি হক। এটা পরিচিতি লাভ করবে তার আকিদার উপরে, তার আমলের উপরে। তবে এদের আমল আকিদা অনেক ভালো আলহামদুলিল্লাহ, আমি যতটুকু দেখেছি। তবে কাছ থেকে মেশার আমার সুযোগ হয়নি, তবে যতটুকু দূর থেকে দেখেছি অনেক ভালো। আল্লাহ তাআলা কবুল করুন। এই দাওয়াতে ইসলামী অনেক খেদমত করছেন, নিজের অর্থ ব্যয় করে অনেক খেদমত করছেন। আল্লাহ তাআলা এদেরকে আরও শক্তিশালী করুন। যে যেভাবে খেদমত করে যাচ্ছেন আল্লাহ সবার খেদমতকে কবুল করুন। হুজুর শাহজাহানের অর্থ জাহানের বাদশাহ, এটা কি শিরকি নাম? জাহানের বাদশাহ শাব্দিক অর্থে জায়েজ, কিন্তু জাহানের মূল বাদশাহ রব্বুল আলামিন তো আল্লাহ তাআলা, এদিকে আল্লাহর দিকে নিসবত করা যাবে না, বরং জাহানের বাদশাহ এভাবে নাম না রাখাই ভালো হবে। তবে শাব্দিক অর্থে জায়েজ আছে। ঈদের নামাজ ঘরে পড়া যাবে? না, ঈদের নামাজ ঘরে পড়া যাবে না। হুজুর রমাদানে পরে কি লাইভে আসবেন? জি, রমাদানের পরে প্রতি শুক্রবার ইনশাআল্লাহ অথবা বৃহস্পতিবার রাতে চেষ্টা করব আমরা শুক্রবারে লাইভটি আসার জন্য, আপনাদেরকে নেক্সটে জানাই দেওয়া হবে। আশা করছি যে শুক্রবার 10টা থেকে 11টা এই 1 ঘন্টার লাইভ, অথবা 10:15 থেকে 11:15 পর্যন্ত 1 ঘন্টা আমরা প্রতি শুক্রবার লাইভ করার চেষ্টা করব, অথবা সপ্তাহে 2 দিনও আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আমরা 2 দিনও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈদের জামাতে একামত দিতে হবে, ঈদের নামাজের কোনো আজানও নাই, একামতও নাই। আমাদের কাছে আরও প্রশ্ন করেছেন অনেকগুলো প্রশ্ন। তারাবির নামাজ 8 রাকাত পড়া যাবে? আপনি যদি অসুস্থ হন, পায়ে ব্যথা, কোমর ব্যথা, বিভিন্ন রোগে পাইছে আপনাকে, আর শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে, তাহলে 8 রাকাত পড়েন। 8 রাকাত পড়লে 8 রাকাতের সোয়াব পাবেন। আর যদি মনে করেন তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা 20 রাকাত, 20 রাকাত পড়লে তো 20 রাকাতের সোয়াব পাবেন, সমস্যা নাই। আমি আব্দুল্লাহ, হুজুর আমি খুবই অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন। আব্দুল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা কবুল করুন, আব্দুল্লাহকে সুস্থ করুন, শেফা আজেলা কামেলা দাইমা নসিব করুন। হুজুর মাওলা আলী কি মদ পান করেছিলেন? এটা নিয়ে আপনাদের এত কি টেনশন? মাওলা আলী মদ পান করছেন কি করেন নাই, হ্যাঁ তার নিয়ে এত আপনাদের মাথা ব্যথা, এতগুলো প্রশ্ন করেন কেন? বারবার বলছি আমরা যে মাওলা আলী নিয়ে আপনারা তো টেনশন কি? তিনি মদ পান করলেও কি না পান, যখন জায়েজ ছিল তখন তিনি করেছেন, আর যখন জায়েজ ছিল না তখন তিনি করেন নাই। জায়েজ থাকলে তো সমস্যা কি আপনাদের? এ নিয়ে কিসের আপনাদের এত টেনশন? হুজুর আপনি কোরআন মজিদের 6066 আয়াত গুনেছেন কি? গুনেছেন বলতে এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি বর্ণনা আসছে। গুনার তো দরকার নেই, আমরা এমনি যেটা গুনেছি 6326টির কথা আছে, যেটি আমরা আগে বললাম সেটির কথা আছে স্পষ্ট,
সেটা এই কোরআন মাজিদে। কিন্তু আরও তো অনেকগুলো কোরআনের টেক্সটে রয়েছে, মাসহাফে উসমানী রয়েছে, আরও অনেকগুলো মাসহাফে হাফসা রয়েছে, আরও অনেকগুলো তো রয়েছে। সুতরাং যে প্রসিদ্ধ বিষয়টি রয়ে আসছে 6666টি, সুতরাং এটাও জায়েজ আছে, এটাও আপনি বলতে পারেন। তবে বর্তমান কোরআন মাজিদে 6326টির কথা যেটা বলা হয় আর 6236টির কথা, সেটিও অবশ্যই এটি সেখানে এখন গণনা করলে এটি আপনি পাবেন। এটা নিয়ে দ্বন্দ্ব করার কিছুই নেই। বিধর্মীদেরকে সালাম দেওয়া যাবে, সে যদি আমার শিক্ষকও হয়? না, সালাম নয়, বরং শুধু সম্মানজনক কোনো শব্দ ব্যবহার করতে পারেন, যেটা আদাব বা অন্য কিছু না বললে উত্তম। তবে যদি সে মাইন্ড করে তাহলে এমন কিছু বলতে পারবেন। হুজুর, জান্নাতুল নামের অর্থ কি? জান্নাত মানে বাগান। আজ আমরা আর প্রশ্ন নিতে চাই না, আজ এ পর্যন্তই। আজ আগামীকাল পবিত্র জুমাতুল বিদা, শেষ জুমা রমজানুল কারিমের, সকলে জুমার নামাজ পড়ার চেষ্টা করবেন। সামান্য সময়ের জন্য শুধু 2 রাকাত নামাজটাও যদি পড়ে আসেন তাও ভালো হবে। অনেকেই এই জুমার নামাজে অনেকে আসেন না, অনেকে মনে করেন যে আক্রান্ত হবেন। হ্যাঁ, আক্রান্ত হওয়ার তো একটা সম্ভাবনা থাকতেই পারে, তারপরেও সেফ থেকে জুমার নামাজটি যেন মিসিং না হয় সবাই খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, আপনাদের এই দীর্ঘ সময় আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের রোজা, খতমে কোরআন, তারাবি, লাইলাতুল কদরকে কবুল আর মঞ্জুর করুন। আগামী 29 তারিখের রাতটাও যেন আমরা ইবাদতে কাটাতে পারি। আল্লাহ সবাইকে কবুল করুন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আগামী ঈদটি আমাদের জন্য সুন্দর হোক এবং এই বৈশ্বিক মহামারী থেকে যেন আমরা অতি শীঘ্রই মুক্তি লাভ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই আমফান নামক ঘূর্ণিঝড়ে যারা আক্রান্ত হয়েছেন, আল্লাহ সবাইকে সুস্থ করুন। যারা মারা গেছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।